আম্মু, তুমি নিজের হাতে আমার পিচ্ছি ভাইটাকে খাবার খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে মামনি। আপু, তুই আমাকে পিচ্ছি বললি কেন? ওই, তুই তো একটা পিচ্ছি, সারাক্ষণ খালি কথা বলে। আম্মু, তোমার মেয়ে কিন্তু আমাকে পিচ্ছি বলতেছে। আব্বু ঠিকই বলেছে, তুমি তো আমাদের কাছেই পিচ্ছি। হইছে, তুমি তো এখন তোমার মেয়ের পক্ষ তো নিবেই। আমাকে পিচ্ছি বলতেছে, এখন খাবার তুলে খাও। আম্মু, পিচ্ছিটারে খাওয়াও। ঠিক আছে মামনি। তারপর আম্মু আমাকে খাবার তুলে খাওয়ালো। খাওয়া দাওয়া শেষ করে আমি আম্মুকে বললাম, আম্মু, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে আব্বু, তুমি ঘুমাতে যাও। হুম। আর আম্মু, এই পেতনি যেন আমার ঘুমে ডিস্টার্ব না করে। আম্মু, তোমার পিচ্ছি ছেলেকে কিন্তু আমি মারবো, কিন্তু আমাকে শুধু পেতনি বলে। হইছে মামনি, যাক ঘুমাতে। আর মামনি তুমি চলো, আমরা বাসার কাজ করি। আচ্ছা মামুনি, আর ওই পিচ্ছি তুই ঘুমাতে যা। আচ্ছা আম্মু। আর আপু গেলাম। তারপর আমি ঘুমাতে গেলাম আমার রুমে, ঘুমিয়ে পড়লাম। এইভাবে ঘুমে আজকের দিনটা চলে গেল। রাতে আমি রুম থেকে নিচে গেলাম, আব্বুকে দেখতে পেলাম। আমি আব্বুর পাশে বসে আমি আব্বুকে বললাম, আব্বু, তুমি কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি বাবা। তুমি কেমন আছো? ভালো আছি আব্বু। তাহলে তুমি মাসের 1 তারিখ থেকে কলেজ করবা। তুমি তো 6 মাস ক্লাস করনি, 6 মাস পর ক্লাস করবে, তাই আমি তোমাকে বললাম। আব্বু, আমি ক্লাস করব। তুমি স্যারকে বলে রাখবা মাসের 1 তারিখ থেকে ক্লাস করব। আর ক্লাস শুরু হবে আর 5 দিন পর আব্বু। আচ্ছা ঠিক আছে, স্যারকে বলবো নি। আচ্ছা আব্বু। তারপর আমি আব্বু আর আপু বসে আছি, আর আম্মু খাবার তৈরি করতেছে, আপু ফোন টিপতেছে। তাই আমি চট করে আপুর হাত থেকে মোবাইলটা কেড়ে নিলাম। আপু আমাকে বলল, ওই, তুই আমার মোবাইল নিলি কেন? তুই সারাক্ষণ তো মোবাইল চালাচ্ছিস, তাই আমি কেড়ে নিলাম, গেম খেলবো তোর মোবাইল দিয়ে। তুই জীবনে ভালো হবি না, নিজের মোবাইল থাকতে আমার মোবাইল নিয়ে গেম খেলবে। হুম। তারপর আপুর মোবাইল নিয়ে গেম খেললাম। আব্বু আম্মু আর আপুর সাথে নাস্তা করে কিছুক্ষণ গল্পগুজব করে ঘুমাতে গেলাম। এইভাবে 5 দিন চলে গেল। আম্মু আপু আব্বুর সাথে গল্পগুজব করে মজা করে দিনগুলো কাটালাম। শ্রাবণের সাথে ঘুরে বেড়ালাম। দিনগুলো অনেক সুন্দরভাবে কেটে গেল। আজকে ঢাকায় যাব, একদিন পর থেকে কলেজ। আজকে ভোরের দিকে ঘুম থেকে উঠলাম, উঠে আব্বুকে ডেকে তুলে নামাজ পড়তে গেলাম মসজিদে। মসজিদ থেকে নামাজ পড়ে এসে আমি আর আব্বু বাসায় চলে আসলাম। আমি আপুকে বললাম, ওই পেতনি, তুই কি করিস? আমি কি করতেছি দেখতে পাচ্ছিস না হাদারা? হুম, দেখতেই তো পাচ্ছি। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে। আচ্ছা দিচ্ছি আব্বু, তুমি টেবিলে বসো। তারপর আমি আম্মু টেবিলে বসলাম। তার কিছুক্ষণ পর আম্মু খেতে দিল। খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসলাম। আম্মু আব্বু আপুও এসে বসলো। আমি আম্মুকে বললাম, আম্মু, আর 2 ঘন্টা পর তো বাস আসবে, তাড়াতাড়ি রেডি হতে হবে। আচ্ছা আব্বু তুমি রেডি হও, আর শোনো, ওইখানে গেলে আমাকে প্রতিদিন ফোন দিবা কিন্তু। আচ্ছা আম্মু। তাহলে আম্মু আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে আব্বু, যাও গিয়ে রেডি হও। তারপর আমি সোফা থেকে উঠে গেলাম আমার রুমে। আমি পকেট থেকে ফোনটা বের করলাম। তারপর আমি শ্রাবণকে ফোন দিলাম। তার কিছুক্ষণ পর কল রিসিভ করলো। আমি শ্রাবণকে বললাম, দোস্ত, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আল্লাহর রহমতে ভালো আছি ভাই। তুই রেডি হইছিস? রেডি হচ্ছি। রেডি হয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। আচ্ছা দোস্ত, রেডি হয়ে তোদের বাসায় যাচ্ছি। আচ্ছা দোস্ত, আয়। তারপর কথা বলে ফোনটা রেখে দিয়ে আমি গোসল করতে ঢুকলাম ওয়াশরুমে। 20 মিনিট পর ফ্রেশ হয়ে রুমে আসলাম। রুমে এসে আমি কাপড় পরে রেডি হলাম। হয়ে আমি আম্মুর রুমে গেলাম। আম্মু বিছানায় বসে আছে। আমি গিয়ে আম্মুর কোলে শুয়ে পড়লাম। আম্মু আমাকে মাথায় হাত নাড়তে নাড়তে বলল, রেডি হয়েছিস আব্বু? আম্মু। এইভাবে আম্মুর কোলে মাথা রেখে গল্প গুজব করে সময় কেটে গেল 30 মিনিট। কিছুক্ষণ পর শ্রাবণ আমাদের রুমে আসলো। এসে শ্রাবণ আম্মুকে বলল, আম্মু তুমি কেমন আছো? ভালো আছি শ্রাবণ বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি তারপর আমি আর শ্রাবণ আম্মু আর আপুর সাথে
অনেকক্ষণ গল্পগুজব করে আমি আর শ্রাবণ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বের হলাম। আব্বু আম্মু আপু আমাকে আর শ্রাবণকে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এগিয়ে দিল। বাস স্ট্যান্ড এসে আম্মু আমাকে বলল, আব্বু তুমি সাবধানে যাবা আর গিয়ে আমাকে ফোন দিবা। আচ্ছা আম্মু। ভাই সাবধানে যাস, আর আমাকে অথবা আম্মুকে ফোন দিয়ে জানাবি কিন্তু। আচ্ছা আপু। এইভাবে আমি শ্রাবণ, আব্বু আম্মু আর আপুর সাথে কথা বলতে বলতে আমাদের সামনে নাইট কোর্স চলে আসলো। আমি আর শ্রাবণ বাসে চড়ার আগে আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু আমি তাহলে গেলাম। আচ্ছা আব্বু, সাবধানে যাবি। আমি আম্মুকে ছেড়ে দিয়ে আপুকে বললাম, আপু তুই আম্মুকে দেখে রাখবি কিন্তু। আচ্ছা ভাই। তারপর আমি, আম্মু, আপু আর আব্বুকে বিদায় দিয়ে বাসে চড়লাম। বাসে চড়ে তার কিছুক্ষণ পর বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। আমি শ্রাবণের সাথে গল্পগুজব করতে করতে দীর্ঘ 8 ঘন্টা পর ঢাকায় চলে আসলাম। বাস থেকে নেমে আমি আর শ্রাবণ রিকশায় চড়লাম, বাসার উদ্দেশ্যে গেলাম। 1 ঘন্টা পর বাসায় পৌঁছালাম। অনেক রাত হয়ে গেছে। বাসায় এসে আমি আর শ্রাবণ রুমে কাপড় রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি শ্রাবণকে বললাম, দোস্ত তুই তোর আম্মুকে ফোন দিয়ে জানা। আমি আমার আম্মুকে ফোন দিয়ে জানাই। আচ্ছা বন্ধু, ঠিক আছে। তারপর আমি টেবিল থেকে ফোন নিয়ে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর আম্মু কলটা রিসিভ করলো। আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আব্বু, আমি ভালো আছি। তুমি পৌঁছে গেছো? আম্মু আধা ঘন্টা আগে চলে আসছি। ও আপু, ভালো। তুমি খাবার খাইছো? না আম্মু, এখনো খাইনি। অনলাইনে খাবার অর্ডার দিয়ে খাবো, রান্না তো আর করা হয়নি। আচ্ছা আব্বু, নিয়মিত খাবার খাবে আর আমাকে প্রতিদিন ফোন দিবা। আচ্ছা আম্মু, ঠিক আছে। এইভাবে কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। শ্রাবণেরও কথা বলা শেষ, তাই আমি শ্রাবণকে বললাম, বন্ধু অনলাইনে খাবার অর্ডার দে, ক্ষুধা লেগেছে। আচ্ছা বন্ধু, খাবার অর্ডার দিচ্ছি, আমার খুব ক্ষুধা লেগেছে। তারপর শ্রাবণ ফোন থেকে অনলাইনে খাবার অর্ডার দিল। আমি আর শ্রাবণ কিছুক্ষণ গল্প করলাম। তার কিছুক্ষণ পর খাবার চলে আসলো। খাবার খেয়ে আমি আর শ্রাবণ রুমে গেলাম ঘুমাতে। কালকে থেকে কলেজ শুরু হবে, তাই আমি ঘুমিয়ে পড়লাম। আহা, সেই সুমধুর কণ্ঠে ফজরের আজান পড়তেছে, তাই আমি ঘুম থেকে উঠলাম, নামাজ পড়তে হবে। আমি শ্রাবণকে ডেকে তুললাম। আমি শ্রাবণকে বললাম, বন্ধু চল নামাজ পড়ে আসি, আজকে থেকে কলেজ শুরু, তোর মনে আছে তো? চল নামাজ পড়ে আসি। আর আমার মনে আছে আজ থেকে কলেজটা শুরুটা আমি জানি। আচ্ছা চল নামাজ পড়তে যাই। তারপর আমি আর শ্রাবণ মিলে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষ করে আমি আর শ্রাবণ বাহিরে মনোরম পরিবেশে হাঁটলাম। কিছুক্ষণ হেঁটে আমি আর শ্রাবণ বাসায় চলে আসলাম। এসে আমি শ্রাবণকে বললাম, বন্ধু রেডি হ, সকাল তো হইল, আর 1 ঘন্টা পর কলেজ শুরু হবে। আচ্ছা বন্ধু, আমিও রেডি হচ্ছি। আচ্ছা বন্ধু। তারপর আমি আর শ্রাবণ রেডি হতে গেলাম কলেজে যাওয়ার জন্য। ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর আমি বাসায় তালা দিয়ে আমি আর শ্রাবণ কলেজের উদ্দেশ্যে বের হলাম। আমার আর শ্রাবণের পরনে ব্র্যান্ডেড টি শার্ট আর ব্র্যান্ডেড প্যান্ট আর ব্র্যান্ডেড ঘড়ি পরে কলেজের উদ্দেশ্যে গেলাম। আমাদের বাসা থেকে কলেজে পৌঁছাতে 10 মিনিট লাগে। হাঁটতে হাঁটতে আমি শ্রাবণকে বললাম, দোস্ত চল, ক্ষুধা লাগছে, খেয়ে আসি। তুইও রেডি হ। হ্যাঁ দোস্ত, কিন্তু কলেজের পাশে একটা দোকান আছে, সেখানে খেয়ে কলেজে প্রবেশ করবো। আচ্ছা বন্ধু। তারপর আমি আর শ্রাবণ মিলে হেঁটে কলেজে চলে আসলাম। কলেজের পাশে দোকানে গেলাম চা, রুটি, কলা খেতে। এই খাবারটি হচ্ছে অনেক পছন্দের খাবার। তারপর আমি আর শ্রাবণ দোকানদার থেকে খাবার কিনে নিয়ে খাচ্ছি। আমি শ্রাবণকে বললাম, দোস্ত দেখছিস কত ছেলে মেয়ে আমাদের কলেজে পড়ে। তারপর আমি আর শ্রাবণ খাবার খেয়ে কলেজে গেলাম। কলেজে আমি আর শ্রাবণ এন্ট্রি নিলাম। অনেক ছেলে মেয়ে আমাকে আর শ্রাবণকে দেখছে। সেদিকে না দেখে আমি আর শ্রাবণ প্রিন্সিপালের রুমে গেলাম। আমি আর শ্রাবণ প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকলাম। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হোসেন আব্বু, তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার। তাহলে আমি তোমাদের ক্লাসে তোমাদের দুইজনকে সবার সাথে পরিচয় করে দেব, চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার
আমাদের পরিচয় যেন কেউ জানতে না পারে। আমরা সাধারণভাবে চলবো, কিন্তু স্যার। আচ্ছা ঠিক আছে আব্বু। এখন ক্লাস শুরু হয়েছে। স্যার, আমি আর শ্রাবণ ক্লাসের উদ্দেশ্যে গেলাম। ক্লাসের ভিতরে গেলাম, সবাই প্রিন্সিপাল স্যারকে দেখে দাঁড়িয়ে গেল। প্রিন্সিপাল স্যার সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমাদের ক্লাসে এই দুইজন ছেলে ভর্তি হয়েছে বছরের প্রথমে। সাময়িক কিছু সমস্যার জন্য এরা দুইজন এই 6 মাস আসতে পারেনি। এখন থেকে এরা দুইজন নিয়মিত ক্লাস করবে। আচ্ছা স্যার। তারপর স্যার চলে গেল। ক্লাসের স্যার আমাদের পরিচয় দিতে বলল। আমি আর শ্রাবণ পরিচয় দিয়ে বসে পড়লাম। ক্লাসের স্যার পড়ানো শুরু করলো। ক্লাস শুরু হয়েছে 10 মিনিট হলো। এরই মধ্যে একটা মেয়ে বাহির থেকে স্যারকে ডাক দিল। স্যার তাকালো। আমি আর শ্রাবণ তার দিকে দেখেই অবাক। কারণ হচ্ছে, বাইরে থেকে যেই মেয়ে স্যারকে ডাক দিল সেই মেয়েটি হচ্ছে শিমলা। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি। স্যার শিমলাকে বলল, শিমলা মামুনি, তোমরা ক্লাসে আসতে আজকে দেরি হলো কেন? স্যার, আজকে আসতে একটু দেরি হলো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যেন আর লেট না হয়। আচ্ছা স্যার। তারপর শিমলা ক্লাসে ঢুকে সামনের সিটে বসে পড়ল। অবশ্য সামনের সিট ফাঁকা রয়েছে। আমি আর শ্রাবণ বসে আছি পিছনের সিটে। তারপর স্যার লেকচার দিচ্ছে। আমি আর শ্রাবণ লেকচারের দিকে মন দিলাম। এইভাবে স্যারের ক্লাসটা কেটে গেল। এখন প্রথম ঘন্টা চলে গেল। সবাই গল্পগুজব করছে। তখনই একটা ছেলে এসে আমার দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো বন্ধু, আমি হোসেন খান। আমার নাম শ্রাবণ বন্ধু। আচ্ছা হোসেন আর শ্রাবণ বন্ধু, তোমরা এই 6 মাস ক্লাসে আসোনি কেন? বন্ধু, সমস্যা ছিল তাই আসতে পারিনি। ও আচ্ছা, কি আচ্ছা বন্ধু, সামনে একটা মেয়ে আছে, নাম শিমলা। ওর সম্পর্কে কিছু জানো তুমি? জন্য বন্ধু? এমনি ক্লাসের ফ্রেন্ড, তাই জানতে চাচ্ছি। ও আচ্ছা, ওর নাম হচ্ছে শিমলা। ওর বাবা হচ্ছে একজন সেনাবাহিনী অফিসার। ওই মেয়ের খুব দেমাক, ক্লাসে কারোর সাথে বন্ধুত্ব করেনি। সামনে একটা মেয়ে আছে, সেই মেয়েটা ওর বন্ধু, আর কারোর সাথে কথা বলে না, আর রাগী টাইপের মেয়ে এবং ক্লাসের টপ মেধাবী ছাত্রী। ও আচ্ছা। এইভাবে গল্প করতে করতে 10 মিনিট কেটে গেল। তার কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। এইভাবে সব ক্লাস শেষ হয়ে গেল আর ক্লাস ছুটি দিল। তারপর আমি আর শ্রাবণ ক্লাস শেষ করে দেখলাম শিমলা যায়নি। বাহিরে যে কথা শুনলাম, দেমাগি মেয়ে, তাহলে ওর সাথে কথা বলার দরকার নাই। ক্লাসে তো সবসময় সামনে তাকিয়ে ক্লাস করেছে। এসব ভাবতে ভাবতে শ্রাবণ আমার গায়ে টোকা দিয়ে বলল, দোস্ত চলো, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে বাসায় যাবো, চলো। আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ ওদের সামনে দিয়ে স্রোতের গতিতে ক্লাসের বাইরে চলে আসলাম এবং হাঁটা ধরলাম। অন্যদিকে শিমলা আর তার বান্ধবী সামনের দিকে তাকিয়ে গল্প করতেছে। তখন তাদের সামনে দিয়ে স্রোতের গতিতে 2টা ছেলে গেল। শিমলা দেখলো, দেখে মনে মনে ভাবছে, এই 2 ছেলেকে তো চিনি। আরে, এরা তো হোসেন আর শ্রাবণ ভাইয়া, এরা আমাদের ক্লাসে পড়ে। এসব ভাবতে ভাবতে তার বান্ধবী বলল, এই শিমলা, দেখ রে, আমাদের সামনে দিয়ে 2টা ছেলে গেল। তাদের গেট আপ দেখছিস? আর ওরা আজকে নতুন কলেজে, 6 মাস ধরে ছিল না। স্যার আমাদের বলল, তুইও ছিলি না তখন। ওই ডান সাইডের ছেলেটা দেখছিস, কত হ্যান্ডসাম। ওই রকম ছেলের সাথেই প্রেম করব। ওই রোমা, ভুলে তুই ওই ছেলের দিকে চোখ তুলে তাকাবি না, বলে দিলাম। কি জন্য? ওই ছেলের নাম হোসেন, আমি ওকে ভালোবাসি। আইসে ভালোবাসতে। ওই তোকে আমি বলেছিলাম না, 6 মাস আগে একটা ছেলে আমার ইজ্জত রক্ষা করেছিল। এই সেই ছেলে হোসেন খান। ও, তুই আমাকে বলেছিলি তাহলে, এই সেই ছেলে যাকে তুই ভালোবাসিস। আগে আমাকে বললি না কেন? ওই আজকেই তো জানলাম আমাদের কলেজে পড়ে। তুই দেরি কর, আমি আসি ওর সাথে দেখা করে। আচ্ছা যা দোস্ত। তারপর শিমলা ক্লাস থেকে দৌড়ে আমাকে ডাক দিল। এইদিকে আমি আর শ্রাবণ হেঁটে আসতেছি। ক্লাস থেকে বাহির হয়ে হঠাৎ একজন আমাকে ডাক দিল। সেইটাকে আমি পিছনে তাকালাম, দেখলাম শিমলা আমার দিকে দৌড়ে আসলো। এসে আমাকে বলল, কেমন আছো হোসেন আর শ্রাবণ ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি তাহলে এই কলেজে পড়েন? আমি তোমার সাথে একই ডিপার্টমেন্টে পড়ি আর একই ক্লাসে। ও কই, আপনাকে তো দেখতে পেলাম না। ও, তুমি নতুন তাই দেখতে পাওনি। আর শোনো, তুমি আজকে থেকে আমার বন্ধু, তাই বন্ধুদের মাঝে কোনো আপনি নয়, আজকে থেকে ফ্রেন্ড। আচ্ছা ফ্রেন্ড।
আচ্ছা ঠিক আছে, যেহেতু ফ্রেন্ড, আজকে আমার পক্ষ থেকে তোমাদের দুজনকে ট্রিট দিব, কোনো অজুহাত নয়। আচ্ছা ঠিক আছে, আজকে ঠিক পাবো? তাহলে তুই আর শ্রাবণ দেরি কর, আমি রুমাকে ডেকে আনি। আচ্ছা ঠিক আছে, যা ডেকে আন। তারপর শিমলা চলে গেল তার বান্ধবীকে ডাকতে। আমি শ্রাবণকে বললাম, দোস্ত আমি খুব খুশি আজকে আমার ক্রাশ আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। হ্যাঁ বন্ধু, আমি খুব খুশি তোর কাজ তোর সাথে বন্ধুত্ব করেছে। এইভাবে কথা বলতেছি আমি আর শ্রাবণ। অন্যদিকে শিমলা রুমে গেল তার বান্ধবীকে ডাকতে। সে খুশি হয়ে তার বান্ধবীকে বলল, দোস্ত আমি খুব খুশি আমার ভালোবাসার মানুষের সাথে বন্ধুত্ব করি। ভালো হয়েছে দোস্ত। চল রুমা, ওদের দুজনকে বলে এসেছি আমাদের জন্য দেরি করতে, আমার পক্ষ থেকে ট্রিট দিব। আচ্ছা দোস্ত চল। তারপর শিমলা রুমের বাহিরে বের হয়ে আমাদের দিকে আসতে লাগলো। এই দিকে আমি আর শ্রাবণ বসে থেকে গল্প করতেছি। কিছুক্ষণের মধ্যে তারা দুইজন চলে আসলো আমার কাছে। এসে শিমলা আমাকে বলল, হোসেন চলো যাই। আচ্ছা চল। তারপর আমি শ্রাবণ, শিমলা, রুমা কলেজ থেকে বের হয়ে রেস্টুরেন্টে ট্রিট খেতে গেলাম। রেস্টুরেন্টে যেতে 10 মিনিট লাগলো। আমরা সবাই একসাথে একটা টেবিলে বসে পড়লাম। শিমলা আমাকে বলল, হোসেন কি খাবি বলো। তুই যা খাবি আমরা তাই খাবো, তুই অর্ডার দে। আচ্ছা ঠিক আছে, অর্ডার দিচ্ছি। তারপর শিমলা ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিল। কিছুক্ষণ আমরা সবাই গল্পগুজব করলাম। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো। আমরা সবাই খাবার শেষ করে শিমলা বিল মিটিয়ে আসলো। সবাই রেস্টুরেন্ট থেকে বের হলাম। শিমলা আমাকে বলল, হোসেন তোর ফোন নাম্বার দে। কি জন্য নিবি? গাধা, তোর সাথে কথা বলবো, আমরা তো ফ্রেন্ড। আচ্ছা নে নাম্বার 01971। আচ্ছা তোর ফোন নাম্বার সেভ করে রাখলাম। আচ্ছা আসুন, আমি বাসায় যাই, অনেক কাজ আছে বাসায়। ফোন নাম্বার তো নিলি, পরে আবার কথা হবে নি। আচ্ছা ঠিক আছে, যা পরে আবার কথা হবে। আচ্ছা শ্রাবণ চল যাওয়া যাক। আচ্ছা দোস্ত চল, সিমলার রুমা থাকো, আমরা গেলাম। তারপর আমি আর শ্রাবণ ওখান থেকে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। 1 ঘন্টা পর বাসায় চলে আসলাম। এখন কেবল বিকাল। এইভাবে কেটে গেল একটি বছর। শিমলার সাথে প্রতিদিন ঘুরে বেড়ানো। শিমলা যে পরিমাণ প্যারা দেয়, এই 1 বছরে আমি আর শিমলা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি। শিমলা 1 মিনিট কথা বলা ছাড়া থাকতে পারে না। এই 1 বছরে 4-5টা মিশন কমপ্লিট করেছি আমি আর শ্রাবণ। শিমলাকে অনেক মিথ্যা কথা বলে যেতে হয়, শিমলাকে বুঝতে দেয়নি আমি। আর এই 1 বছরে আমি, শিমলা, শ্রাবণ আর রুমা, এই 4 জন কলেজের পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয়েছি। পড়াশোনাও আমরা 4 জন ভালো করে করেছি। আর কলেজের অনেক ছেলে মেয়ে আমাদের 4 জনের ক্লোজ ফ্রেন্ড হওয়া দেখে জ্বলে। এই 1 বছরে দেখলাম যে শিমলার কোনো প্রকার অহংকার নাই। শিমলার মনটা ভিতর থেকে নরম আর বাইরে থেকে প্রচুর রাগী। শিমলা অনেকবার তাদের বাড়িতে যেতে বলেছে, কিন্তু কাজ না থাকায় নানান বাহানায় তাদের বাসায় যায়নি। আর এই 1 বছরে আম্মুর আব্বু আপ্পুর সাথে প্রতিদিন কথা বলেছি। মাঝে মধ্যে বাসায় গিয়েছি আম্মুর সাথে দেখা করতে। আজকে আমি সকালে বসে থেকে মোবাইল টিপছি, তখন ফোনে কল আসলো শিমলার। তাই কলটা রিসিভ করলাম। শিমলা আমাকে বলল, দোস্ত তুই ঘুম থেকে উঠেছিস? উঠে বসে আছি। আমরা যে পার্কে ঘুরতে যাই তুই সেই পার্কে আয়। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আয়, বাই। ওকে বাই। তারপর আমি ফোন কেটে দিলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত এতদিন তো হলোই আমি শিমলাকে ভালোবাসি, আজকে পার্কে গিয়ে শিমলাকে প্রপোজ করব। দোস্ত এখন প্রপোজ করবি না, আর 7 দিন পর সময় ভালো দেখে শিমলাকে প্রপোজ করিস। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি রেডি হয়ে শিমলা আমাকে যেতে বলল। আর না গেলে জানিসই তো কি রাগি মেয়ে। জানিস তো। আচ্ছা তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর শ্রাবণ মিলে রেডি হতে গেলাম। অন্যদিকে শিমলা ফোনটা রেখে দিয়ে তার আম্মুর ঘরে গেল। দেখলো তার আম্মু বসে আছে, আম্মুর কোলে গিয়ে শুয়ে পড়ল। তার আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার মামনিটা আজকে এত খুশি কেন? আম্মু, আমি তোমাকে যে ছেলের কথা বলতাম তাকে ভালোবাসি। বলতি তো সারাক্ষণ, কি যেন নাম? হ্যাঁ মনে পড়েছে, হোসেন। কি হয়েছে বল, তাকে তুই তো ভালোবাসিস, সারাক্ষণ তো বলতি। আম্মু, আমার সাথে তো হোসেন ক্লোজ ফ্রেন্ড, আর জানা মতে সেও আমার ওপর দুর্বল আছে। আমি যদি তাকে আজকে প্রপোজ করি কেমন হবে আম্মু? ভালো হবে মামনি, তুমি প্রপোজ করো, দেরি করলে অন্য কারো হয়ে যেতে পারে। আজকে ওকে প্রপোজ করব, এতে যা হয় হবে। করো মামনি, তোমার ভালোবাসা যেন তুমি ফিরে পাও। আচ্ছা আম্মু, আমি তাহলে গেলাম। আচ্ছা মামনি, যাও।
তারপর শিমলা রেডি হয়ে পার্কের উদ্দেশ্যে গেল, হাতে একটা লাল গোলাপ নিয়ে। এইদিকে আমি আর শ্রাবণ রেডি হয়ে পার্কের উদ্দেশ্যে গেলাম। আজকে সারা দিন আমি শিমলা আর শ্রাবণ ঘুরবো। আজকে কলেজ বন্ধ। আধা ঘন্টা পর পার্কে চলে আসলাম। এসে আমি আর শ্রাবণ একটা বেঞ্চে বসে পড়লাম। কিছুক্ষণ বসে থাকার পর শিমলা আসলো। তাকে দেখে আমি আবার ক্রাশ খাইলাম। নীল শাড়ি, হাতে চুড়ি, তার দিকে হা করে তাকিয়ে আছি। শিমলা আমার কাছে এসে আমার মাথায় টোকা দিয়ে বলল, কি হা করে আছিস কেন? তোকে তো আজকে অনেক সুন্দর লাগছে। হয়েছে, লে শ্রাবণ ভাইয়া তুমি এখানে থাকো, আমি আর হোসেন একটু ওইদিকে যাই। কি জন্য? শিমলা? আমি একটা কথা হোসেনকে বলবো তো, তাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা হোসেন, চলো যাই। আচ্ছা চল, কি কথা বলবি শুনি। তারপর আমি আর শিমলা পার্কের কোণার দিকে গেলাম। এখানে কেউ নেই, ফাঁকা জায়গা। আমি শিমলাকে বললাম, শিমলা কি বলবি বল। আর তুই এক হাত তখন থেকে পিছনে রেখেছিস কেন? আমি শিমলার এই কাজ দেখে অবাক এবং খুশিও। শিমলা ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসে হাতে থাকা গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না, আমি সোজাভাবেই বলতে পছন্দ করি। আমি তোকে সেই প্রথম থেকে ভালোবাসি। তুই কি আমাকে তোর খুকির আমর হতে দিবি? তুই কি আমার রাত জাগার সাথী হবি? পরিশেষে আমি তোকে একটা কথাই বলতে চাই, আই লাভ ইউ হোসেন। আমি কি বলবো পাশে খুঁজে পাচ্ছি না। আমি ওর হাত থেকে ফুল নিয়ে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি তোকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব হারিয়ে যাওয়ার ভয় বলতে পারিনি। আমিও তোকে প্রচন্ড ভালোবাসি। আই লাভ ইউ টু। আমিও জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি আজকে সাহস করে তোকে প্রপোজ করলাম। আমার ভালোবাসা সার্থক হয়েছে। আমি তোকে ভালোবাসি। তারপর আমি আর শিমলা কিছুক্ষণ বসে থাকলাম হাত ধরে। তারপর আমি আর শিমলা ওখান থেকে চলে আসলাম। আমি আজকে খুব খুশি, ভালোবাসার মানুষ আমার নিজের হয়েছে। আমি শিমলা শ্রাবণের কাছে চলে আসলাম। শ্রাবণ আমাদের দেখে দাঁড়িয়ে গেল। আমি গিয়ে শ্রাবণকে জড়িয়ে ধরলাম আর আমি বললাম, দোস্ত আজকে আমার ভালোবাসা সফল। শিমলা আমাকে প্রপোজ করেছে। ও বন্ধু, আমি খুব খুশি। বন্ধু। থ্যাংক ইউ সো মাচ শিমলা, আমার বন্ধুকে ভালোবাসার জন্য। আমিও হোসেনকে খুব ভালোবাসি। এইভাবে গল্প করতে করতে সময় কেটে গেল। তারপর শিমলাকে বাসায় ড্রপ করে আমাদের বাসায় আসলাম। শিমলা আমাকে তার বাসায় যাওয়ার জন্য জোর করছিল। আমি বললাম অন্য একদিন যাব। তারপর আসলাম আমাদের বাসায়। বাসায় এসে আমি শ্রাবণকে বললাম, দোস্ত আজকে আমি খুব খুশি। দোস্ত, তোর ভালোবাসা তুই ফিরে পেয়েছিস, এতে আমি খুশি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আম্মুকে ফোন দিলাম। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে আমি আর শ্রাবণ ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে শিমলা বাসায় গেল। গিয়ে তার আম্মু কিচেনে রান্না করতেছে। গিয়ে তার আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। তার আম্মুকে বলল, আম্মু আমি আজকে খুব খুশি। তা আমার আম্মু কি জন্য খুশি জানতে পারি? আম্মু আমি আজকে হোসেনকে প্রপোজ করছি। আমি ওকে ভালোবাসার কথা বলেছি, সেও বলেছে আমাকে অনেক ভালোবাসে। আম্মু খুব ভালো হয়েছে মামনি। আজকে হোসেনকে বাসায় আনলে তো ভালো হইতো। আম্মু আজকে তো আনতে চাইলাম, কিন্তু আসলো না, পরে একদিন আসবে আমাকে বলেছে। আচ্ছা, ওকে আমার সাথে দেখা করাবি। আচ্ছা আম্মু। তারপর শিমলার আম্মু রান্না শেষ করে শিমলার আম্মু আর শিমলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লো। এইদিকে এইভাবে কেটে গেল 3টি মাস। এই 3 মাসে শিমলার সাথে অনেক দূরে বেড়াইছি। আর পড়ালেখায় ক্লাসের মধ্যে আমি আর শিমলা ফার্স্ট হয়েছি। আর এই 3 মাসে 2টা মিশন কমপ্লিট করেছি। শিমলা প্রতিদিন আমাকে ফোন দেয়। শিমলাকে আমি আগের থেকে অনেক ভালোবাসি। মাঝে মধ্যে যখন আমি থাকি না মিথ্যা কথা বলে মিশন কমপ্লিট করেছি। আর শিমলা অনেক অভিমান করে থাকে। তারপরও আমি তার অভিমান ভেঙে দেই। শিমলা আমি নিজের জীবনের চেয়েও বিশ্বাস করি। শিমলাকে বলেছি পড়ালেখা শেষ করে আমরা 2জন বিয়ে করব। সে তাতেও রাজি। আম্মু আপু আর আব্বুর সাথে প্রতিদিন কথা বলি। শিমলার ব্যাপারে আম্মু আপুকে জানাইনি, পরে জানাবো, এখন নয়। আজকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠলাম। শ্রাবণ নাই, বাসায় গেছে আম্মুর সাথে দেখা করতে। ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলাম। বাসায় এসে ভালো লাগতেছে না, তাই আমি শিমলাকে কল করলাম। কিছুক্ষণ পর কল রিসিভ করলে আমি শিমলাকে বললাম, জান পাখি তুমি ঘুম থেকে উঠিছো? বাবু আমি কেবল ঘুম থেকে উঠলাম। জান পাখি আজকে তো কলেজ বন্ধ, তুমি পার্কে আসো, আজকে ঘুরে বেড়াবো। আচ্ছা বাবু, যেহেতু একটু দেরি হবে, আব্বু ছুটিতে কালকে রাতে বাড়িতে এসেছে তো। আচ্ছা ঠিক আছে, আব্বু যখন এসেছে তাহলে যখন আসবে তখন কিন্তু ফোন দিবা। আচ্ছা ঠিক আছে বাবু। তারপর শিমলার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর একটু বিছানায় একটু গা এলিয়ে দিলাম। শ্রাবণ নাই, ভালো লাগতেছে না। শিমলা তো বাসায় আছে।
তার সাথে ঘুরে বেড়াবো, কিন্তু তার আসতে দেরি হবে। তার আব্বু এসেছে। বাসায় কথাগুলো ভাবতে ভাবতে আম্মুর কথা মনে পড়ে গেল। আম্মুকে ফোন দেই, তাহলে মনটা ভালো হয়ে যাবে। আর আম্মুকে আমার আর শিমলার ব্যাপারে বলি। আম্মুর কাছে কোনো কিছু লুকাইনি, শুধু চাকরির কথা লুকানো হয়েছে। যেইভাবে সেই কাজ। পকেট থেকে ফোনটা বের করে আম্মুকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর আম্মু ফোনটা রিসিভ করলো। আমি আম্মুকে বললাম, আসসালামু আলাইকুম আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আব্বু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আম্মু, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আম্মু, আপু কোথায়? তোর আপু কলেজে গেছে। ও, আর আম্মু, আমি তোমাকে একটা কথা বলবো, রাগ যেন করো না। আচ্ছা বল, রাগ করব না। আমি কি তোর উপর কোনোদিন রাগ করেছি? আম্মু, রাগ করোনি। আম্মু, আমি আমাদের কলেজের একটা মেয়েকে ভালোবাসি। ভালোবাসিস? তা মেয়েটার নাম কি? আম্মু, মেয়েটার নাম শিমলা সরকার। খুব সুন্দর নাম। আমার বৌমার একদিন দেখা করিয়ে দিস। আর মেয়েটার সাথে তোর কিভাবে পরিচয় হলো? আচ্ছা আম্মু, আর শিমলার সাথে পরিচয় হয়েছে। প্রথম থেকে সবকিছু খুলে বললাম আম্মুকে। কিভাবে বাঁচালাম, কিভাবে প্রপোজ করছে, সবকিছু কাহিনী খুলে বললাম। ভালো করেছিস। আর শোন, মেয়েটাকে কষ্ট দিবি না কিন্তু। আম্মু, কোনোদিনও শিমলাকে কষ্ট পেতে দিব না। আচ্ছা ঠিক আছে। আম্মু, আমি শিমলাকে ভালোবাসি, এই কথা যেন আপুকে বলবা না। আচ্ছা ঠিক আছে, তোর আপুকে বলবো না। আচ্ছা ঠিক আছে। এইভাবে কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। ফোন রেখে দেওয়ার সাথে সাথে শিমলা ফোন দিয়েছে। আমি কল রিসিভ করলাম। শিমলা আমাকে বলল, ওই তুই কার সাথে এতক্ষণ কথা বললি? বাবু, তুমি রেগে গেছো কেন? রাখ তোর বাবু, এতক্ষণ ধরে তোকে ফোন দিচ্ছি, তোর ফোন নাম্বার ওয়েটিং এ পাচ্ছি। কার সাথে কথা বলি আগে বল। বাবু, আমি তোমার শাশুড়ি আম্মার সাথে কথা বললাম। ও, তোমার আম্মুর সাথে কথা বললা? মানে আমার শাশুড়ি আম্মার সাথে কথা বললা? আমি আবার কার সাথে কথা বলবো? ও, আমি আম্মুকে আমার আর তোমার ভালোবাসার কথা বলেছি। আম্মু কি বললো? আম্মু রাজি হয়েছে আর বলল তোমার সাথে একদিন দেখা করবে। ভালো করছো আম্মুকে বলে। হুম তুমি তাহলে পার্কে চলে আসো, আজকে সারাদিন ঘুরবো। আব্বু বাইরে গেছে তার বন্ধুদের সাথে দেখা করতে। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি আসো, আজকে তোমার প্রিয় জিনিস ফুচকা খাবো আমি আর তুমি। ঠিক আছে, আমি ফুচকা খাবো। ইয়াহু। আচ্ছা আসো। তারপর শিমলার সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর আমি রেডি হয়ে বাসায় থেকে বের হয়ে পার্কের উদ্দেশ্যে গেলাম। আজকে বাহিরে একটু যানজট একটু বেশি। কিছুক্ষণ রিক্সা চলার পর থামলো। সামনে দেখলাম কি নিয়ে মানুষ গোল হয়ে আছে। আমি রিক্সা থেকে নেমে সামনে গেলাম কি হয়েছে দেখতে। সেখানে গিয়ে দেখলাম একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। লোকটার বয়স বেশি নয়। আমি এটা দেখে আমি সবার উদ্দেশ্যে বললাম, ভাইরা, এখানে কি হয়েছে? লোকটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর আপনারা দেখতেছেন দাঁড়িয়ে থেকে। ভাই, কিছু গুন্ডা এই লোকটাকে এখানে মেরে ফেলে রেখে গেছে। আমরা কিভাবে সাহায্য করব বলেন? পুলিশি ঝামেলা হতে পারে। ওই মিয়া, আপনারা তা বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? এই জন্যই বলে বাঙালি জাতির কোনো উন্নতি নাই। আপনারা এখান থেকে চলে যান। তারপর সবাই চলে গেল এখান থেকে। আর আমি ওই লোকটাকে রক্তাক্ত অবস্থায় কোলে নিলাম, নিয়ে রিক্সায় গেলাম। রিক্সা নিয়ে আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা তাড়াতাড়ি হাসপাতালে চলেন। রিক্সাওয়ালা মামা, আচ্ছা মামা আপনি তুলুন, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, সাথে আপনিও চলুন। আচ্ছা ঠিক আছে। তারপর লোকটাকে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে গিয়ে রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে আমি লোকটাকে স্ট্রেচারে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালের ভিতরে নিয়ে গেলাম। নার্সেরা আসলো। আমি নার্সদের বললাম, তাড়াতাড়ি রোগীকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, এই তাড়াতাড়ি সবাই লোকটাকে ওটিতে নিয়ে যাও। তারপর লোকটাকে ওটিতে নিয়ে গেল আর আমি বসে পড়লাম। আর মনে মনে ভাবতেছি, মানুষজন আজ কত নিচে নেমে গেছে। লোকটা রাস্তায় পড়েছিল, তাও কেউ সাহায্য করলো না। এইভাবে ভাবতে ভাবতে ডাক্তারের গলার আওয়াজ পেলাম। আমি দাঁড়িয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার, রোগী কেমন আছে? রোগীর অবস্থা এখনো ভালো নয়। কি হয়েছে বলেন রোগীর? রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, না হলেও 2 ব্যাগ রক্ত লাগবে। তাহলে রোগীকে রক্ত দিয়েছেন কি? না স্যার, রোগীর রক্তের গ্রুপ A+, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে A+ রক্ত নাই। রোগীকে 1 ঘন্টার মধ্যে 2 ব্যাগ রক্ত দিতে হবে, তা না হলে রোগীকে বাঁচানো যাবে না। রোগীকে বাঁচানো সম্ভব নয়। আমার রক্তের গ্রুপ A পজিটিভ। আমার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নিয়ে রোগীকে বাঁচান। আমি আপনার থেকে 1 ব্যাগ রক্ত নিতে পারবো, তার বেশি নিতে পারবো না স্যার। ওই ডক্টরের বাচ্চা, তোকে আমি কি বলেছি? আমার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নিয়ে রোগীকে বাঁচাবি? স্যার প্লিজ রাগ করেন না, আমাদের তো আর 2 ব্যাগ নেওয়ার অনুমতি নাই। ওই আবার বলছিস এই কথা? আমার বংশই লাগে তাই রাজ দিতে চেয়েছি। আচ্ছা, কিন্তু রোগীকে বাঁচাবি? স্যার নিতেছি। আর আপনার কি হয় এই পেশেন্ট? ওই পেশেন্ট আমার কেউ হয় না। অপরিচিত ব্যক্তি রাস্তায় পড়েছিল,
আর তুই এত বেশি কথা বলছিস কেন? আর বলবো না, চলেন স্যার। আর স্যার, চিকিৎসার জন্য 2 লাখ টাকা লাগবে স্যার। আচ্ছা চল, আর 2 লাখ টাকা পেয়ে যাবি। আচ্ছা স্যার, চলেন। তারপর আমি ডাক্তারের সাথে যেতে লাগলাম। তখনই মোবাইলটা বেজে উঠলো। পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম শিমলা ফোন দিয়েছে, তাই কল রিসিভ করলাম। ওই তুই কোথায় আছিস? আমি হাসপাতালে এসেছি, তোর কাছে কি 2 লাখ টাকা ধার হবে? তোর কি হয়েছে? হাসপাতালে গিয়েছিস কেন? ওই তুই এত বেশি কথা বলিস কেন? যা বলেছি তার উত্তর দে। আরে তুই রাগ করছিস কেন? 2 লাখ পাশে আছে, দেয়া যাবে। তোর কি হয়েছে বল না। ওই বেশি কথা না বলে টাকা নিয়ে সিটি হাসপাতালে আয় তাড়াতাড়ি। আচ্ছা যাইতেছি। আশায় থেকে টাকা নিয়ে রাগ করিস না, আমি এখন যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তারপর ফোন কেটে দিয়ে আমি ডাক্তারের সাথে রুমের ভিতরে গেলাম। রক্ত দিতে শুয়ে পড়লাম রক্ত দেওয়ার জন্য। আর ডাক্তার আমাকে বলল, স্যার, রক্ত দেওয়ার পর আপনি 2 থেকে 3 ঘন্টা শুয়ে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আর 1 মিনিট দেরি করেন। আমি পকেট থেকে মোবাইলটা বের করে আমার আর শিমলার পিক তোলা ছিল, সেটা আমি ডাক্তারকে দেখালাম। আমি বললাম, ডাক্তার সাহেব, এই মেয়ের নাম শিমলা। এই মেয়ে আসলে তাকে টাকা জমা দিতে বলবেন, আর ওই লোকটার পরিবারের লোকজনকে জানিয়ে দেন। এই অনুরোধ রাখবেন আমার, প্লিজ। তারপর আমার কাছ থেকে ডাক্তার রক্ত নিল 2 ব্যাগ। আমার মাথাটা ঘুরছে। ডাক্তার সাহেব রেস্ট নিতে বলেছিল। 2 ব্যাগ রক্ত দেওয়া একটা মানুষের জীবনে অনেক ঝুঁকি থাকে। শরীরটাও আমার দুর্বল লাগতেছে, তাই আমি বেডে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে শিমলা ফোন রাখার পর পার্ক থেকে সোজা সে বাসার উদ্দেশ্যে গেল। রিক্সায় চড়ে বাসায় যেতে আধা ঘন্টা লাগলো। রিক্সার ভাড়া মিটিয়ে বাসায় যেতে তার আম্মুর সাথে দেখা হলো। শিমলা দেখলো তার আম্মু কোথায় যেন যাচ্ছে, তাই শিমলাকে তার আম্মুকে বলল, আম্মু কোথায় যাচ্ছ? এই তো আম্মু, একটু মার্কেটে যাচ্ছি। মামনি, তোর আব্বু অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে যাচ্ছি। তোকে কিভাবে বলি? তুই খুব কান্না করবি। আম্মু তুমি কাঁদতেছো কেন? আরে না মামনি, এমনি চোখে কি যেন পড়লো, তাই পানি বের হলো। আচ্ছা ঠিক আছে আম্মু। আর আম্মু, আমার 2 লাখ টাকা লাগবে, একটু দরকার। আচ্ছা ঠিক আছে, আলমারিতে টাকা আছে, নেস। আমি গেলাম মার্কেটে। আচ্ছা ঠিক আছে আম্মু। তারপর তার আম্মু গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে গেল, আর শিমলা বাসায় গেল টাকা নিতে। আলমারি থেকে 2 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে সিটি হাসপাতালের উদ্দেশ্যে। 1 ঘন্টার মধ্যে সিটি হাসপাতালে শিমলা পৌঁছে গেল। সে হাসপাতালে ঢুকে রিসেপশনের মেয়েকে বলল, এই যে আপু, এখানে হোসেন খানের নামে কেউ কি রয়েছে? আছে। ডাক্তার আলতাফ রহমানের রুমে যান, সেখানেই পাবেন। আচ্ছা ঠিক আছে। শিমলা রিসেপশন থেকে আলতাফ রহমানের রুমের দিকে যাচ্ছে। তখন দেখলো তার আম্মু সামনে বসে আছে, তাই শিমলা তার আম্মুর কাছে গেল। গিয়ে দেখলো তার আম্মু বসে থেকে কাঁদতেছে, তাই সে আম্মুকে বলল, আম্মু তুমি কাঁদতেছো কেন? হঠাৎ শিমলার আম্মু কারো আওয়াজ পেয়ে সামনে দেখলো তার মেয়ে দাঁড়িয়ে আছে। সে সাথে সাথে চোখ মুছলো। শিমলা তার আম্মুকে বলল, আম্মু তুমি কাঁদতেছো কেন? আর এখানে কি করছো? ও কিছু না, এমনি। আর এখানে একটা বান্ধবীর সাথে দেখা করতে এসেছি। আম্মু আমাকে কি বোকা পেয়েছো? কি হয়েছে? আমার মাথায় হাত দিয়ে সত্যি করে বলো তো। মামনি, আমি আর কি বলবো, তোমার আব্বু অ্যাক্সিডেন্ট করেছে। আম্মু তুমি এগুলো কি বলতেছো? আব্বু অ্যাক্সিডেন্ট করেছে? হুম। 2 মামায় বসে কান্না করছে। ডক্টর আলতাফ রহমান সেটা দেখে শিমলার আম্মুকে বলল, আরে ম্যাডাম, আবার কান্না করতেছেন? প্লিজ শান্ত হন। আর আপনার স্বামীর কিচ্ছু হবে না। একটা ছেলে যদি নিজের জীবন ঝুঁকি নিয়ে 2 ব্যাগ রক্ত না দিত, তাহলে আপনার স্বামী বাঁচতে পারতো না। প্লিজ ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচান। যত টাকা লাগে দিব আমি, প্লিজ। জি, শান্ত হন। আলতাফ রহমান শিমলাকে দেখে বলল, আপনি এনার কে হন? আমার আম্মু হয়। আর ডাক্তার সাহেব প্লিজ আমার আব্বুকে বাঁচান। আচ্ছা, আর ও মনে পড়েছে, আপনার নাম শিমলা, তাই না? হুম আপনি হোসেন খানকে চেনেন? 2 লাখ টাকা আনতে বলেছিল। হুম হোসেন খান আমার বন্ধু হয়, কিন্তু তোকে তো দেখতে পারতেছি না এই হাসপাতালে। আপনার বাবাকে 2 ব্যাগ রক্ত কে দিয়েছে শুনবেন না? কে সেই ছেলেটি? ডাক্তার সাহেব, তাকে আমি ধন্যবাদ দিব আমার স্বামীকে বাঁচানোর জন্য। কে সেই ছেলেটা? ডাক্তার সাহেব আমি তাকে ধন্যবাদ দিব আমার আব্বুকে বাঁচানোর জন্য। শিমলা, আপনি যার জন্য টাকা দিতে এসেছেন হাসপাতালে, আর আপনার আব্বুকে যে রক্ত দিয়ে বাঁচাইছে, সেই হচ্ছে আপনার বন্ধু হোসেন খান। কি বলছেন ডাক্তার সাহেব? আমার আব্বু কি আমার বন্ধু বাঁচাইছে? আপনার বন্ধুই আপনার বাবাকে বাঁচাইছে। ডাক্তার হোসেন কোথায় আছে বলেন? শিমলা, কান্না করো না। তোমার বন্ধু তোমার আব্বুর কেবিনে শুয়ে আছে, আর তোমার আব্বুর সেন্সার 2 ঘন্টা পর ফিরে আসবে।
আর তোমার বন্ধু বেডে শুয়ে আছে। তোমার বন্ধু সময় মতো তোমার আব্বুকে না আনলে অনেক ক্ষতি হয়ে যেত। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। থ্যাঙ্কস তোমার বন্ধুকে দাও, তোমার আব্বুর জীবন বাঁচানোর জন্য। আর তোমার বন্ধুর সাথে দেখা করতে পারো এখন, কিন্তু রুমে গিয়ে বেশি কথা বলো না। রুমে গিয়ে বেশি কথা বলা নিষিদ্ধ। তোমার আব্বু শুয়ে আছে আর আমি গেলাম। আচ্ছা ডাক্তার সাহেব। তারপর ডাক্তার সাহেব চলে গেল আর সিমলা তার আম্মুকে বলল, আম্মু, আমি তোমাকে বলেছিলাম আমি একজনকে ভালোবাসি। মামনি, বলেছিলি। আম্মু, হোসেনকে আমি ভালোবাসি। ছেলেটা খুবই ভালো, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোর আব্বুকে বাঁচালো। মামনি, ভিতরে চল, তোর আব্বুকে দেখতে মন চাচ্ছে। আচ্ছা আম্মু, চলো। তারপর সিমলা আর তার আম্মু রুমে ঢুকে দেখলো সিমলার আব্বু কত সুন্দর করে শুয়ে আছে। তার আম্মু সিমলাকে বলল, মামনি, তুই হোসেনের বেডে যা, আমি তোর আব্বুর কাছে আছি। আচ্ছা আম্মু, আমি আমার বাবুটার বুকে মাথা দিয়ে ঘুমাই। আচ্ছা যাও, তোমার বাবুর বুকে মাথা রেখে ঘুমাও। আচ্ছা আম্মু। তারপর সিমলা হোসেনের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো। আজকে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর আমার ফোনটা বেজে উঠলো। তাই আমি পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম সিমলা ফোন দিয়েছে। তাই আমি কল রিসিভ করলাম। সিমলা আমাকে বলল, জানো, ঘুম থেকে উঠেছো? উঠে মসজিদের দিকে নামাজ পড়ে আসলাম। তুমি এখন কি করো সোনা? এই তো কেবল ঘুম থেকে উঠলাম। আর শুনো, এই কয়দিন ধরে কলেজ বন্ধ আছে, তারপর তো নতুন ক্লাসে ভর্তি হব। আজকে কিন্তু তুমি তাড়াতাড়ি পার্কে আসবা। আজকে সারা দিন ঘুরবো, জানো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাবো নি সোনা। আচ্ছা ঠিক আছে, জানো। এইভাবে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর আমি আর শ্রাবণ কিছুক্ষণ গল্প করলাম। আধা ঘন্টা পর আমি ফ্রেশ হয়ে পার্কের উদ্দেশ্যে বের হলাম। রিক্সায় চড়ে আমি পার্কের দিকে গেলাম। গিয়ে দেখলাম সিমলা বসে আছে একটি বেঞ্চে। আজকে তাকে অসম্ভব সুন্দর লাগছে। আবার সিমলার প্রেমে পড়ে গেলাম আমি গিয়ে সিমলার পাশে বসলাম। বসে আমি সিমলাকে বললাম, সোনা, আজকে তোকে অনেক সুন্দর লাগছে। জানো, চলো আজকে সারা দিন ঘুরবো। আচ্ছা ঠিক আছে সোনা, চলো। তারপর আমি আর সিমলা দুপুর পর্যন্ত ঘুরলাম। ঘুরে আমি আর সিমলা নতুন একটা পার্কে এসে ঘুরলাম। সেখান থেকে যাচ্ছি, তখন একটা লোক আমাদের সামনে দাঁড়ালো। আমি তাকে চিনতে পারলাম। এই লোকটা ঘুষ খাইছিল। একজন বড় কর্মকর্তা, তাকে হাতে নাতে আমি আর শ্রাবণকে ধরেছিলাম এবং বড় অফিসারের কাছে নালিশ করে জরিমানা করেছিলাম। আমি এইগুলো ভাবছিলাম, তখন ভাবনার অবসান ঘটিয়ে লোকটা সিমলাকে বলল, মামা, আমি এখানে ঘুরতে আসছিলাম। আমি বুঝতে পারলাম এই ঘুষখোর লোকটার সিমলার মামা। ও, তা এই ছেলেটা কে? মামা, আমি তোমাকে বলেছিলাম না আমি একজনকে ভালোবাসি? এই ছেলেই হচ্ছে আমার ভালোবাসা, হোসেন খান। ও আচ্ছা, ভালো। ভালোবাসার জন্য আমার চাকরিতে ডিমোশন হয়েছে। মামা, আমি তাহলে গেলাম, ক্ষুধা লাগছে। আচ্ছা যা ভালোভাবে। তো কথা বলতে পারলাম না, তুই আমাদের বাসায় আসিস, পরে কথা বলবানি। আচ্ছা মামা। তাহলে হোসেন, তুমি আমার ভাগ্নিকে দেখে রাখবা কিন্তু। আচ্ছা মামা। তারপর সিমলার মামার ওখান থেকে চলে আসলাম। আমি আর সিমলা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলাম। খেয়ে আমি আর সিমলা বাইরে আসলাম। তাকে বাসায় ড্রপ করে আমি বাসায় চলে আসলাম। এসে বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। শ্রাবণও ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে সিমলা রিক্সা থেকে নেমে বাসার ভিতরে গেল। গিয়ে আম্মুকে বলল, আম্মু, আমি খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। আম্মু, মামা আমাকে তাদের বাসে যেতে বলল। আচ্ছা যা, যে 1 ঘন্টার রাস্তা মামার বাসা থেকে ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে আম্মু। তারপর সিমলা কিছুক্ষণ বসে থেকে তার মামার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রিক্সায় চড়ে তার মামার বাসায় চলে পৌঁছে গেল 1 ঘন্টার মধ্যে। সিমলা রিক্সা থেকে নেমে তার মামার বাসায় গিয়ে বেল বাজালো। কিছুক্ষণ পর তার মামা দরজা খুলে দিল। সিমলাকে দেখে তার মামা বলল, সিমলা, ভিতরে আয়। যাচ্ছি মামা। তারপর সিমলা ভিতরে ঢুকলো। ঢুকে দেখলো তার মামি নাই। তাই সিমলা তার মামাকে বলল, মামা মামি কোথায়? তোর মামি মার্কেটে গেছে কাপড় কিনতে। ও আচ্ছা ঠিক আছে। মামা, তুমি আমাকে কি জন্য ডাকলে? তুই আগে বস, আমি তোকে বলতেছি। আচ্ছা মামা। সিমলা বসে পড়ল এবং সিমলা তার মামাকে বলল, মামা, এখন বলো কি বলবে? আচ্ছা বলতেছি, তুই যে ছেলেটাকে ভালোবাসিস, ওই ছেলেটা ভালো তো? মামা, ভালো কি জন্য বলতেছো মামা? তোর ভালোবাসার সোহানকে তুই ভুলে যা।
কি বলতেছো মামা? আমি ওকে ভুলে যেতে পারবো না। হোসেন আমার প্রাণ, আমি ওকে ভালোবাসি। শোন, আমি তোকে ভালোভাবে বলতেছি, আর তুই ওর সাথে ব্রেকআপ করে তুই পড়াশোনার দিকে মন দিবি। মামা, আমি ওকে ভুলে যেতে পারবো না। আমার আব্বু আম্মু জানে আমি ওকে ভালোবাসি। তুই যদি ওকে ভুলে না যাস তাহলে আমি গুন্ডা ভাড়া করে হোসেনকে মেরে ফেলবো, সেটাই আমি তোকে বলে রাখলাম। প্লিজ মামা, তুমি এবার করছো কেন? আমি খুব ভালোবাসি। শোন, আমি তোর কোনো কথা শুনবো না। আমার কথা যদি না মানিস তাহলে আমি ওকে কালকের মধ্যে গুন্ডা ভাড়া করে মেরে ফেলবো। সিদ্ধান্ত এখন তোর হাতে। প্লিজ, তুমি ওর কিচ্ছু করো না। আমি ওর সাথে ব্রেকআপ করব, তাও তুমি হোসেনের ক্ষতি করো না। আচ্ছা ঠিক আছে, কালকের মধ্যে ব্রেকআপ করে আর কোনোভাবে যোগাযোগ করবি না। হুম। তারপর শিমলা মামার বাসা থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। তার বাসায় গিয়ে রুমে ঢুকে দরজা আটকে দিয়ে কাঁদতেছে, আর মনে মনে ভাবছে আমার ভালোবাসা এইভাবে হারাতে হবে। এইভাবে কাঁদতে কাঁদতে শিমলা ঘুমিয়ে পড়ল। এইদিকে সুন্দরভাবে আমার ঘুমটা হলো। আমি ঘুম থেকে উঠে শ্রাবণকে ডেকে তুললাম। হারামিকে ডাক না দিলে ঘুম থেকে উঠবে না। শ্রাবণ ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে দোস্ত, ঘুম থেকে ডেকে তুললে কেন? যা ক্ষুধা লাগছে খাবার বানা। আচ্ছা বানাচ্ছি। যা ক্ষুধা লাগছে খাবার বানা। আমি ফ্রেশ হতে গেলাম। রাতও হয়েছে। ফ্রেশ হয়ে এসে আমি মোবাইল চালাচ্ছি। মনটা এখন শিমলার সাথে কথা বলতে চাচ্ছে, তাই আমি শিমলাকে ফোন দিলাম, কিন্তু মোবাইল বন্ধ পাচ্ছি। এইভাবে 10 বার দিলাম, কিন্তু মোবাইল বন্ধ পাচ্ছি। মনে হয় শিমলার মোবাইলে চার্জ নেই, তাই মোবাইলটা বন্ধ হয়েছে। থাক, কালকে সকালে শিমলাকে ফোন দিবনি। কিছুক্ষণ বসে থাকার পর শ্রাবণ এসে খাবার খেতে ডাকলো। আমি আর শ্রাবণ খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে রুমে এসে আমি রুমে শুয়ে পড়লাম। অন্যদিকে শিমলা ঘুম থেকে জাগা পেল। কিছু শব্দে দেখলো তার আম্মু তাকে ডাকতেছে, তাই শিমলা দরজা খুলে দিয়ে আবার বিছানায় বসে পড়ল। শিমলার আম্মু রুমে ঢুকে শিমলাকে বলল, মামনি, তোকে অনেকক্ষণ ধরে ডাকলাম, কি বল খুলে দিলি? ঘুমাইছিলি না, তাই না? হুম। চল এখন খাবার খেতে যাবি, এখন পর্যন্ত কিছু খাসনি। না আম্মু, আমার ক্ষুধা নেই, খাবো না। চল মামনি খেতে, আমিও কিছু খাইনি, তোকে নিয়ে খাবার খাবো, প্লিজ চল। আচ্ছা আম্মু, চলো। শিমলা খাবার খেতে গেল। তার আম্মুর সাথে খাবার খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ল, আর চোখ দিয়ে পানি ঝরতেছে, আর ভাবতেছে আমার ভালোবাসাকে হারাতে হবে। আমার হোসেনের কোনো ক্ষতি হতে দিব না। যদি তার থেকে দূরে যেতে হয় তাও আমার ভালোবাসার মানুষের ক্ষতি হতে দিব না। এইভাবে শিমলা ভাবতেছে আর কান্না করতেছে। কান্না করতে করতে শিমলা ঘুমিয়ে পড়ল। এইদিকে আজ আমি সকালে ঘুম থেকে উঠলাম। উঠে আমি আর শ্রাবণ নামাজ পড়তে গেলাম। মসজিদে নামাজ পড়া শেষ করে আমি আর শ্রাবণ বাসায় চলে আসলাম। বাসায় এসে খাবার খেলাম। খেয়ে আমি বিছানায় গায়ে এলিয়ে দিলাম। ঘুম ধরতেই ফোনটা বেজে উঠল, তাই আমি পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম শিমলা ফোন দিয়েছে। তাই আমি খুশি মনে ফোন ধরলাম। কালকে কথা হয়নি, তাই আমি শিমলাকে বললাম, সোনা পাখি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি একটু আমার সাথে পার্কে দেখা করবে? আচ্ছা, যাচ্ছি। ওকে। শিমলা ফোন কেটে দিল। আমি অবাক হলাম, যেই শিমলা আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আজ সেই শিমলা আমার সাথে আজ 2 মিনিট কথা না বলে রেখে দিল। মনে হয় কোনো কাজে থাকতে পারে। যাই হোক, পার্কে দেখা করতে বলেছে, তাহলে সেখানেই কথা হবে। তাই আমি ফ্রেশ হতে গেলাম। শিমলা পার্কে যেতে বলেছে। আমার পছন্দের কাপড় পরে আমি শ্রাবণের রুমে গেলাম। শ্রাবণ আমাকে দেখেই বলল, দোস্ত কোথায় যাচ্ছিস? শিমলা পার্কে দেখা যেতে বলেছে, তাই আমি যাচ্ছি। আচ্ছা যা, তাড়াতাড়ি ফিরিস। কিন্তু তুই? আচ্ছা ঠিক আছে। তারপর আমি বাসা থেকে বেরিয়ে রিকশায় চড়ে পার্কের উদ্দেশ্যে গেলাম। কিছুক্ষণের মধ্যে পার্কে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম শিমলা বসে আছে। আমিও শিমলার পাশে বসে পড়লাম। আমি শিমলাকে বললাম, সোনা পাখি, চলো আজকে সারা দিন ঘুরবো। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আচ্ছা বলো সোনা। তোমার সাথে আর রিলেশন রাখা সম্ভব হবে না। কি বলতেছো শিমলা এগুলা? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আমি তোমাকে আর ভালোবাসি না। আমার সাথে কোনো যোগাযোগ করবি না। আমি শিমলার হাত ধরে বললাম, শিমলা প্লিজ, তুই এরকম করিস না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। শিমলা আমার সাথে এই কাজ করবে ভাবতে পারিনি। তুই আমার হাত ধরলি কেন? হাত ঝাটকা দিয়ে আমাকে ঠাস করে একটা চড় মারলো। আমি অবাক চোখে তাকিয়ে আছি। আমি শিমলাকে বললাম, শিমলা, তুই আমাকে চড় মারতে পারলি? তোকে আমি চোর মারতে পারলাম, আর আমি তোকে ভালোবাসি না। এইসব নাটক ছিল, বুঝছিস?
প্লিজ তুই এইরকম করিস না। আমি তোকে আর ভালোবাসি না, আর আমার কসম তুই আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। শিমলা আমাকে কথা বলার সুযোগ না দিয়ে পার্ক থেকে চলে গেল, আর আমি মাটিতে বসে কান্নায় ভেঙে পড়লাম। কাঁদতে কাঁদতে আমি বলতে লাগলাম, কেন আমাকে ভালোবাসলি শিমলা? আমি আজ সব কিছু হারালাম। আমি কাঁদতে কাঁদতে উঠে পড়লাম। উঠে আমি হেঁটে হেঁটে বাসার দিকে গেলাম। ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে। শিমলা আমার সাথে কেন এমন করলো? আমি রিকশায় চড়ে বাসার দিকে গেলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম। আমি ভাড়া মিটিয়ে কান্না করতে করতে বাসার ভিতরে ঢুকলাম। শ্রাবণ আমাকে দেখে বলল, কাঁদছিস কেন, কি হয়েছে? আমি কান্না করতে করতে বসে পড়লাম মেঝেতে। এটা দেখে শ্রাবণ আমাকে বলল, দোস্ত কি হয়েছে আমাকে বল, কি হয়েছে দোস্ত, সব খুলে বল। দোস্ত আমার সবকিছু শেষ হয়ে গেছে রে। দোস্ত শিমলা আমার সাথে ব্রেকআপ করেছে। সে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। দোস্ত এগুলো কি বলছিস? শিমলা তোকে খুব ভালোবাসে, এই কাজ কি করে করতে পারলো তোর সাথে? জানি না রে বন্ধু। দোস্ত তুই শান্ত হ, কালকে আমি ওকে তোর কাছে নিয়ে যাবো নি। কেন করলো এমন তোর সাথে? দোস্ত শিমলা কসম দিয়েছে আমি ওর সাথে যেন যোগাযোগ না করি। দোস্ত প্লিজ তুই শান্ত হ, আমি দেখছি কি করবো। আমি কাঁদতে কাঁদতে শ্রাবণকে জড়িয়ে ধরলাম। শ্রাবণ আমাকে ধরে নিয়ে আমার রুমে নিয়ে গেল। শ্রাবণ আমাকে বলল, দোস্ত তুই এখন ঘুমা, কান্না করিস না, আমি তুই কান্না সহ্য করতে পারি না। চুপ করে কান্না করেই যাচ্ছি। তুই এখন শুয়ে পড়। শ্রাবণ আমাকে বিছানায় শুয়ে দিল এবং শ্রাবণ আমার মাথায় হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে। শ্রাবণ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমি কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। তারপর শ্রাবণ হাত বুলিয়ে দিতে দিতে যখন দেখলো আমি ঘুমিয়ে পড়েছি, তখন সে মনে মনে বলল, শিমলা কেন হোসেনের সাথে এমন করলো? আমি এর খোঁজ নিয়েই ছাড়বো। আমি এখন হোসেনের সাথেই ঘুমিয়ে পড়ি। একা ছাড়লে আবার কান্না করবে শিমলার জন্য, তাই সে ঘুমিয়ে পড়লো। অন্যদিকে শিমলা পার্ক থেকে সোজা বাসায় চলে গেল কাঁদতে কাঁদতে। বাসায় গিয়ে সে তার ঘরে জিনিসপত্র ভাঙছে। জিনিসপত্র ভাঙার শব্দ পেল, তাই শিমলার আম্মু শিমলার রুমে গেল। আর শিমলা কাঁদতে কাঁদতে বলছে, আমি এই হাত দিয়ে শ্রাবণকে মেরেছি, আমি এই হাত রাখবো না। তাই সে দেওয়ালে ঘুষি দিচ্ছে, তার হাত থেকে রক্ত পড়তেছে। শিমলার আম্মু শিমলার এই অবস্থা দেখে তাড়াতাড়ি গিয়ে শিমলাকে আটকালো দেওয়ালে ঘুষি দেওয়ার থেকে। শিমলার আম্মু শিমলাকে বলল, মামনি তুই এরকম করতেছিস কেন? শিমলার আম্মু কাপড় ছিঁড়ে তার হাতে বেঁধে দিয়ে আবার বলল, মামনি প্লিজ বলো কি হয়েছে, বলো। আর কান্না করতেছো কেন মামনি? আম্মু, আমার এই হাত দিয়ে হোসেনকে চোট বেড়েছি। কি বলছো তুমি মামনি এগুলা? আম্মু, আমি হোসেনের সাথে ব্রেকআপ করেছি। আমি হোসেনকে বাঁচানোর জন্য ব্রেকআপ করেছি আম্মু। তোমার মামার জন্য মানে? মামুনি, মামার জন্য। মামা হোসেনের সাথে আমার ব্রেকআপ করতে বলেছে, আর হোসেনের সাথে যোগাযোগ করলে হোসেনকে মেরে ফেলবে আম্মু। রবি কি জন্য এই কাজ করলো আমার মেয়ের সাথে? মামুনি প্লিজ, তুমি মামাকে বললে আমার হোসেনের ক্ষতি করতে পারে। প্লিজ মামুনি, তুমি বলো না। আচ্ছা মামনি, আর শোন মামনি, আমার ভাই এই কাজটা করার জন্য একদিন তাকে আফসোস করতে হবে। প্লিজ মামনি তুই কাঁদিস না, তোর ভালোবাসা একদিন না একদিন ফিরে পাবি আল্লাহর রহমতে। আম্মু, আমি আর এখানে থাকবো না, আমি খালার বাসায় যাব। আমার জন্য হোসেনের কোনো ক্ষতি হতে দিব না। আচ্ছা মামনি, তুই কালকেই খালার বাসায় যাস, আর প্রতিদিন আমাকে ফোন দিবি। আমি বাড়িতে একা থাকবো, তোর আপুও বাড়িতে নেই যে তার সাথে সময় কাটাবো। আচ্ছা মামুনি। আর মামুনি, তুমি হোসেনকে আমার ঠিকানা কখনো দিবা না। আমি আমার ভালোবাসার মানুষের ক্ষতি হতে দিব না। আচ্ছা ঠিক আছে মামনি, প্লিজ তুই এখন কান্না করিস না। আয় তোর মাথায় হাত বুলিয়ে দেই, তুই এখন ঘুমা, আর কখনো দুঃখ পাবি না। একদিন তোর ভালোবাসা তোরই হবে। তারপর শিমলার আম্মু শিমলার মাথায় হাত বুলিয়ে দিল। শিমলা ঘুমিয়ে গেল। এইভাবে দিনগুলো কেটে গেল। শ্রাবণ, আমি অনেকবার শিমলার খোঁজ করার চেষ্টা করেছি। তার আম্মুর থেকে শিমলার ঠিকানা জানতে চেয়েছি, কিন্তু শিমলার আম্মু আমাকে ঠিকানা দেয়নি। শিমলার যে মোবাইল নাম্বার আমার কাছে ছিল তাতেও আমি ফোন দিয়েছি, কিন্তু নাম্বার বন্ধ ছিল। আমি শিমলাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু পাইনি। শিমলার সাথে আমার সম্পর্ক নষ্ট করেছে ওর মামা, তা জানতে পেরেছি শিমলার বান্ধবী রুমার মাধ্যমে। রুমার কাছে ঠিকানা চেয়েছি, কিন্তু দিতে পারিনি। শ্রাবণ আমাকে ওখান থেকে বাসায় এনেছে। আমি প্রতিদিন নেশা করতাম। শ্রাবণ অনেকবার মানা করেছে, কিন্তু আমি শুনিনি। আমার দিন দিন নেশা না করলে ভালো লাগতো না। আমি নেশা করতাম, সেটা আমার বাসার সবাই জানে। আমাকে অনেকবার মানা করেছে নেশা না করতে, আমি শুনিনি। আমার আর শিমলার বিষয়ে বাসার সবাই জানে। এইভাবে কেটে গেল 2 বছর। আমি আর পড়াশোনা করিনি, মাঝে মধ্যে মিশনে গিয়েছি,
কাউকে বুঝতে দেইনি। আমার স্যারও আমার আর সিমরার ব্যাপারে জানে। শ্রাবণ আমাকে প্রতিদিন মানা করতো, কিন্তু আমি তার কথা শুনিনি। আমি সবসময় নেশায় আসক্ত ছিলাম। আজ আমি সকালে ঘুম থেকে উঠেই হাতে সিগারেট জ্বালালাম। সিগারেট মুখে নিয়ে টান দিচ্ছি। আহা কি সুখ! আমি সিগারেট মাতলামো অবস্থায় খাচ্ছি। এখন আমার মদের নেশা কাটেনি। রাতে খেয়েছি, তাই সিগারেট জ্বালিয়ে খাচ্ছি। কোথাও কেউ একজন এসে আমার সিগারেট মুখ থেকে ফেলে দিল। আমি দেখলাম শ্রাবণ সিগারেট ফেলে দিছে। দেখলাম শ্রাবণ অনেক রেগে আছে, তাই আমি ওইদিকে না তাকিয়ে আবার সিগারেট প্যাকেট থেকে বের করে ধরাতে যাব। তখনই পুরো সিগারেট আমার মুখ থেকে কেড়ে নিল, আর প্যাকেটও কেড়ে নিয়ে বাইরে ফেলে দিল। তাই আমি বললাম, ভাই তুই সিগারেট ফেলে দিলি কেন? হোসেন, অনেক হয়েছে, আর নয়, তোর একটা বিবাহ করাবই। আমি কথা বলতে যাব, তখনই শ্রাবণ আমার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। দেখলাম আম্মু, আব্বু আর আপু সোফায় বসে গল্প করছে। আব্বু, আম্মু, আপু যখন দেখলো শ্রাবণ আমাকে ওপর থেকে টানতে টানতে নিচে নিয়ে আসলো, তখন আম্মু শ্রাবণকে বলল, শ্রাবণ বাবা, কি হয়েছে? আমার ছেলেকে এইভাবে টানতে টানতে নিচে নিয়ে আসলা কেন? আম্মু, আমি আজ তোমার ছেলের একটা ভিত করে ছাড়বো। এভাবে আর কতদিন থাকবে? তুমি তো জানোই বাবা। বন্ধু সিগারেট দে না ভাই, খুব ক্ষুধা লাগছে, একটু খাই। শ্রাবণের রাগ দেখে আমি চুপ করে আছি। আমি দেখলাম শ্রাবণ কিছু একটা খুঁজছে। সে টেবিল থেকে ছুরি নিয়ে তার হাতের কবজিতে ধরেছে। এটা দেখে আমি শ্রাবণকে বললাম, বন্ধু তুই এটা কি করছিস? প্লিজ ছুরি ফেলে দে। শ্রাবণ বাবা, তুমি এটা কি করতেছো? প্লিজ ছুরিটা ফেলে দাও। আমি এই ছুরি আমার হাত থেকে সরাবো না। হোসেন, আমি তোকে দুটো অপশন দিচ্ছি। আজ হয় তুই আমাকে বেছে নিবি, আর না হয় নেশার জগৎ বেছে নিবি, যে কোনো একটা। দোস্ত, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, আর আমি নেশা ছাড়া থাকতে পারবো না। যে কোনো একটা হয় আমাকে, আর না হয় নেশার জগৎকে। নেশার জগৎকে বেছে নিলে আজ তুই আমাকে সারা জীবনের জন্য হারাবি। এই চাকুটা দেখছিস তো, হাত বরাবর টান দিয়ে আমি মরে যাবো। আমি শ্রাবণের হাত থেকে চাকু ফেলে দিয়ে আমার শ্রাবণকে জড়িয়ে ধরলাম, আর কাঁদতে কাঁদতে বললাম, দোস্ত আমি তোর জন্য সব ছেড়ে দিব, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। তুই আমার জীবনের সবকিছু। শিমলাকে আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাবো না। আমার চোখের পানি মুছে দিয়ে শ্রাবণ আবার বলল, কানা থামা, এখন একটু হাসি দে। আচ্ছা। এইভাবে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম 6 মাসের মধ্যে। শ্রাবণ আমার সাথে সবসময় থেকেছে, আমার কেয়ারও নিয়েছে। আমার বন্ধু শ্রাবণ। আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গেল। আব্বু, আম্মু, আপু ও আমার সুস্থ দেখে খুশি হয়েছে। আমি আগের মতো আর নেশা করি না। এখন আমার আর শ্রাবণের দিনকাল ভালোই যাচ্ছে। মাঝে মধ্যে শিমলার কথা মনে পড়লে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। শ্রাবণ আমাকে বলেছিল 2 বছর ধরে পড়াশোনা বাদ দিয়েছি, আবার করব। আব্বু আম্মুকে বলেছি। আব্বু, আম্মু, আপু খুব খুশি হয়েছে। আর আপু সেনাবাহিনীর জন্য আবেদন করছিল, সেটাতে আপু টিকে গেছে, বর্তমান ট্রেনিং এ আছে। তারপর আমি আর শ্রাবণ অনার্স ভর্তি হলাম, আবার পড়ালেখা শুরু করলাম। আমি চা খেতে খেতে রাইসাকে বললাম, রাইসা আমার অতীতের সব ঘটনায় তোমাকে শোনালাম। হোসেন, তোমার মনে এত কষ্ট আমি আগে জানতাম না। আমাকে ক্ষমা করে দিও তোমার অতীত শোনার জন্য। সমস্যা নাই রাইসা, মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়। আজ তোমাকে বলে আমার মনটা হালকা অনুভব করছি। আচ্ছা হোসেন, সাবধানে বাসায় যাও, কালকে কথা হবে। আচ্ছা রাইসা, আমরা তাহলে গেলাম, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। এখন অনেক রাত হয়েছে, তাই আমি আর শ্রাবণ রাইসার বাসা থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে গেলাম। বাসায় পৌঁছানোর পর আমি শ্রাবণকে বললাম, দোস্ত তুই আজকে আমার সাথে বাসায় থাক, আমার আজকে ভালো লাগতেছে না। আচ্ছা, তোর মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ বাসার ভিতরে ঢুকলাম। দেখি আব্বু আম্মু সোফায় গল্প করছে। আম্মু আমাকে দেখে আম্মু বলল, আব্বু আজকে এত দেরি হলো কেন? এমনি আম্মু। শ্রাবণ আব্বু, তুমি কোথায় আছো? আমি ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? ভালো আছি আব্বু, চলো খাইতে যাই, তোমাদের জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা আম্মু চলেন, আমার খুব ক্ষুধা লেগেছে। আম্মু আমি খাবার খাবো না, আমি ঘুমাতে গেলাম। কি হয়েছে আব্বু, খাবার খাবি না কেন? এমনি আজকে ভালো লাগতেছে না, আমি গেলাম। আমি আম্মুকে কথা বলার সুযোগ না দিয়ে আমার রুমে চলে আসলাম। এসে গায়ে এলিয়ে দিলাম। আগেকার দিনে কতই হাসি খুশি ছিলাম আমি, আর শিমলা কোনো এক ধাক্কায় আমার আর শিমলার সম্পর্ক নষ্ট করে দিল। এইসব কথা ভাবতেছি আর চোখ থেকে পানি পড়তেছে। অন্যদিকে আম্মু শ্রাবণকে বলল, শ্রাবণ বাবা, ওটার কি হলো? না খেয়ে গেল কেন? আম্মু, হোসেনের মনটা খারাপ হয়েছে। কি হয়েছে আমার আব্বুটা? আগের অতীতের কথা মনে পড়ে হোসেনের মনটা খারাপ হয়ে গেছে। শ্রাবণ বাবা, তুই শিমলার জন্য আমার ছেলের এত কষ্ট পাচ্ছে বাবা। শ্রাবণ বাবা, তুমি ওই শিমলার খোঁজ করছো তো?
আমি অনেক খোঁজ করেছি কিন্তু শিমলার খোঁজ কোথাও পাচ্ছি না। শুধু শিমলার মামার জন্য আমার ভাইটা অনেক কষ্ট পাচ্ছে। শিমলাকে তাড়াতাড়ি জেনে আমার ছেলেকে খুঁজে পায়। আব্বুটার কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। আমি প্লিজ কাঁদবেন না, আমি শিমলাকে তাড়াতাড়ি খুঁজে আনবো হোসেনের কাছে। আচ্ছা বাবা, তোমার উপর আমার বিশ্বাস আছে। এখন তোমরা খাবার খেতে বসো। তারপর আম্মু, শ্রাবণ, আব্বু খেতে বসলো। আম্মু সবার উদ্দেশ্যে বলল, তোমরা খাও, আমি খাবারটা নিয়ে আব্বুটাকে খাইয়ে দিয়েছি। আচ্ছা তবুও যাও। আচ্ছা যাও, আব্বুটার ক্ষুধাও লাগতে পারে, মন খারাপের জন্য খাচ্ছে না, তুমি গিয়ে খাইয়ে দিয়ে আসো। আচ্ছা। তারপর আম্মু খাবার নিয়ে আমার রুমের দিকে আসতেছে। এইদিকে আমি কাঁদতেছি আগেকার কথা মনে করে। তখনই কেউ একজন ঘাড়ে হাত দিল। আমি তাকালাম, দেখলাম আম্মু খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছলাম। আম্মু আমাকে বলল, আব্বু তুমি কাঁদতেছো কেন? আর কাঁদবা না কিন্তু। আমি আম্মু বলে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। আম্মু আমাকে বলল, আব্বু প্লিজ কেঁদো না, তুমি কাঁদলে আমি খুব কষ্ট পাই। আম্মু আমার সাথে কেন এমন হলো? প্লিজ কেঁদো না। আম্মু আমার চোখের পানি মুছে দিয়ে আমাকে বলল, এখন তুমি হা করো, আমি খাবার খাইয়ে দেই। আম্মু আমি খাবো না, ভালো লাগছে না। তোকে আমি তুলে খাওয়াবো নিজের হাতে, আর যদি না খাস তাহলে আমি খাবো না। আচ্ছা দাও। তারপর আম্মু আমাকে খাবার তুলে খাওয়ালো। আমি খাবার খাচ্ছি চুপচাপ করে। খাওয়া শেষ করে আম্মু আমাকে বলল, তুই তাহলে গোমা, আর মন খারাপ করে থাকবি না। আচ্ছা আম্মু। তারপর আম্মু চলে গেল। কিছুক্ষণ পর শ্রাবণ আসলো। শ্রাবণ আমাকে বলল, দোস্ত তুই এখন ঘুমিয়ে পড়, আমি ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পেয়েছে। আচ্ছা দোস্ত। তারপর আমি আর শ্রাবণ ঘুমিয়ে পড়লাম। এইভাবে 1 মাস কেটে গেল। কলেজে যাওয়া, শ্রাবণ রাইসার সাথে কলেজ ছুটি হলে ঘুরে বেড়ানো, খুব শান্তিতে দিনগুলো কাটছিল। মাঝে মধ্যে সিমলার কথা মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়। এরই মধ্যে কিছু জায়গায় দেশের 1 নাম্বার মাফিয়া বোম ব্লাস্ট করেছে। আমি আর শ্রাবণ মিলে কিছু জায়গায় গিয়ে মাফিয়ার লোকদেরকে ধরেছি। মাফিয়ার নাম তাদের কাছ থেকে জানতে চেয়েছি, কিন্তু তারা বলেনি, তাই তাদের ওখানে মেরে ফেলেছি। আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। উঠে কিছুক্ষণ বসে আছি, তখনই টেবিলে থাকা মোবাইলটা বেজে উঠল। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি কর্নেল স্যার ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করলাম। আমি কর্নেল স্যারকে বললাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ইয়াং ম্যান, তুমি কেমন আছো? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ইয়াং ম্যান। তোমাকে যে কারণে ফোন দেয়া, তোমাদের এলাকায় হামলা হতে পারে, সাবধানে থাকবা। আর আমি উপর থেকে পারমিশন নিয়েছি হামলাকারীদের ওপেন শুট করার জন্য। আচ্ছা স্যার। ওকে ইয়াং ম্যান, আর যদি ফোর্স লাগে তোমাদের এখানে সেনাবাহিনী একাডেমিকে জানিয়ে দিবানি, তারাই তোমাকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, খোদা হাফেজ। খোদা হাফেজ। তারপর আমি ফোন কেটে দিলাম। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি নিচে আসলাম, দেখে আম্মু খাবার বাড়তেছে। তাই আমি আম্মুকে বললাম, আম্মু খাইতে দাও, ক্ষুধা লাগছে। আচ্ছা বস, খাইতে দিচ্ছি। তারপর আম্মু আমাকে খাবার বেড়ে দিল। আমি খাবার শেষ করে আমি আম্মুকে বললাম, আম্মু আমি গেলাম কলেজে। আচ্ছা যাও আব্বু। তারপর আমি কলেজের উদ্দেশ্যে বের হলাম। হেঁটে যেতে কলেজে 20 মিনিট লাগে, তাই হেঁটেই যাচ্ছি। আজকে সামনে একটা আমার পছন্দের পার্ক রয়েছে, আমি সেখানে গেলাম। গিয়ে একটা বেঞ্চে বসে পড়লাম। কলেজ ছুটি হতে আর 20 মিনিট আছে। আমি বসে আছি, সামনে 2টা কাপল আছে দেখতে পেলাম। দেখলাম যে শ্রাবণ বসে আছে। আমি উঠে একটু ভালোভাবে দেখলাম, আরে এটা তো রাইসা, মানে শ্রাবণ রাইসাকে ভালোবাসে। আমি পকেট থেকে ফোনটা বের করে শ্রাবণকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর শ্রাবণ ফোন রিসিভ করলো। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কোথায় আছিস? আমি কলেজে আছি দোস্ত। ও যাচ্ছি, আমিও কলেজে। ফোন রেখে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে ওদের সামনে গেলাম। তারা আমাকে দেখে অবাক। আমি শ্রাবণকে বললাম, আরে শ্রাবণ তুমি এখানে কেন? আর রাইসা তুমিও এখানে? শ্রাবণ আর রাইসা আমাকে দেখে সঠিকভাবে বসলো। শ্রাবণ আমাকে বলল, আরে দোস্ত তুই আসছিস, আমরা এমনি বসে আছি। ও বাবু, তুমি এখানে রাইসার সাথে বসে আছো, আমার মনে হচ্ছে রাইসা তুমি এই পেটুকটাকে ভালোবাসো। আরে না, এমনি বসে আছি। সত্যি করে বলো কিন্তু। আচ্ছা, তোমাকে আর মিথ্যা কথা বলবো না, আমি শ্রাবণকে ভালোবাসি। ও তুমি এটা বলতে ভয় পাচ্ছ? হোসেন একটু দেরি হলো, কিছু মনে করিস না। এমনি। আর রাইসা ভালো হইছে, এখন শ্রাবণ আমাকে ট্রিট দে, না হলে তোর হবে। আচ্ছা লে, কি আর করার, পকেটটা আজকে ফাঁকা হবে। ফাঁকা হলে মুই কি করবো? তাড়াতাড়ি চল, ট্রিট দে। আচ্ছা চল। তারপর আমি শ্রাবণ আর রাইসা গেলাম রেস্টুরেন্টে খাইতে। খাওয়া শেষ করে কলেজে আসলাম। কলেজ শেষ করে তাড়াতাড়ি বাসায় গেলাম। শ্রাবণ আর রাইসা ঘুরতে গেল আর আমি বাসায় আসলাম। এইভাবে কেটে গেল 2 মাস। এই 2 মাসে কলেজ ভাবে ভাবে কেটে গেল। শ্রাবণ আর রাইসার ভালোবাসা আরো মজবুত হলো। আমরা 3 জন একসাথে ঘুরে বেড়াই। এইভাবে আমাদের সুন্দর দিনগুলো কেটে গেল। সিমলার কথা মাঝে মাঝে মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়। আর যেই মাফিয়া বোম ব্লাস্ট করেছে
তাকে আমি আর শ্রাবণ খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। আর বোম ব্লাস্ট করতে পারিনি। আমি আর শ্রাবণ বোম ব্লাস্ট করা থেকে আটকাইছি। মাঝে মধ্যে আম্মুর সাথে ঘোরা নিয়ে মিথ্যা কথা বলে সবকিছু সমাধান করছি। আপু চাকরি থেকে বাসায় এসেছিল ঘুরতে, এই কয়েকদিন ধরে আপু ছুটিতে আছে। আজকে আমি সকালে ঘুম থেকে উঠালাম, উঠে নামাজ পড়ে এসে আমি রুমে আসলাম, এসে গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর কারো একজনের গা এলিয়ে দেওয়া সহ্য হলো না। আপু আমার মাথায় টোকা মেরে বলল, ওই পিচ্ছি, কি করিস? দেখতে তো পাচ্ছিস বসে আছি। শ্রাবণ ভাই রাইসান আমার মেয়েকে ভালোবাসে। জানিস, আবার বলা লাগবে কেন? হুম ওই তোরা বাংলাদেশের মাফিয়াকে ধরছিস না কেন? শুধু মানুষের ক্ষতি করছে। আরে ভাই, আমরা কিভাবে ধরবো? মাফিয়াকে ধরার কাজ আমাদের নেই। কি কারণে? মাফিয়াকে গ্রেফতার করার অনুমতি দুইজন ছদ্মবেশী অফিসার এসকে অ্যান্ড এসকে স্যারের হাতে দিয়েছে। ও তুই একদিন দুইটা অফিসারের সাথে দেখা করাস, এই দুই অফিসারের নাম গোটাল বাংলাদেশে ছড়িয়ে গেছে। আরে আমরা এখনো এই দুই অফিসারকে দেখিনি। এই এলাকায় ছদ্মবেশ ধারণ করে থাকবে, মাফিয়াকে ধরার পর আমাদের সাথে সাক্ষাৎ করবে। ও আচ্ছা। আর জানিস, একটা অফিসার ম্যাডাম আসবে এখানে, ট্রান্সফার হয়েছে, এসেছে অনেক ভালো সেনাবাহিনীর অফিসার, তার নাম ডাকও অন্যান্য জায়গায় রয়েছে। ও তা কোন দিন আসবে তোর ম্যাডাম অফিসার? এই তো আর 2-3 দিন পর আসবে। ও আচ্ছা, চল, ক্ষুধা লাগছে, খাইতে চল। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমি আর আপু খাইতে গেলাম। নিচে খাবার শেষ করে আমি কলেজের উদ্দেশ্যে বের হলাম। কলেজে গিয়ে আমি শ্রাবণ ক্লাস শেষ করে আমি শ্রাবণ আর রাইসা ঘুরে বেড়ালাম। এইভাবে কেটে গেল 3 দিন। এই 3 দিনেও মাফিয়ার খোঁজ পেলাম না। আজকে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ পড়তে গেলাম। মসজিদে নামাজ শেষ করে আমি বাসায় আসলাম। এসে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম শ্রাবণ ফোন দিল। আমি ফোন রিসিভ করলাম। শ্রাবণ আমাকে বলল, দোস্ত কি করিস? এই তো বসে আছি। আচ্ছা শোন, আজকে একটু তাড়াতাড়ি কলেজে আসিস। কি জন্য তাড়াতাড়ি কলেজে যাব? রাইসা বোন এখানে এসেছো তো এখানেই থাকবে, আমাদের সাথে সাক্ষাৎ করবে। আমার আর রাইসার ব্যাপার তার ছোট বোন সব জানে। ও আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কলেজে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে। তারপর আমি নিচে আসলাম। এসে আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে। আচ্ছা দিচ্ছি, বস আব্বু। তারপর আমি বসে পড়লাম খাবার খেতে। আম্মু খাবার দিল, আমি খেয়ে আম্মুকে বললাম, আম্মু আমি আজকে কলেজে গেলাম, আব্বু কই? তোর আব্বু অফিসে গেছে। ও তাহলে আমি গেলাম আম্মু। আর আপু কোথায়? আচ্ছা যা, আর তোর আফু এখনো ঘুম থেকে উঠেনি। ও আচ্ছা, গেলাম আম্মু কলেজে। তারপর আমি কলেজের উদ্দেশ্যে বের হলাম। 30 মিনিটের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। গেটের সামনে শ্রাবণ দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করছে। আমি শ্রাবণের কাছে গেলাম, আমি বললাম, চল কলেজের ভিতরে যাই। দেরি কর, রাইসা আসবো এখনই, ও আসেনি, আর ওর বোন আসবে, একটু অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে। কলেজ শুরু হতে এখনো 40 মিনিট আছে। তারপর আমি আর শ্রাবণ রাইসার জন্য দেরি করলাম। রাইসা রিক্সা থেকে নেমে আমাদের সামনে আসলো। দুইজন হাত ধরে আমি আর শ্রাবণ অন্যদিকে ভাবছি। আমি আর শ্রাবণ রাইসার দিকে তাকালাম, আর পাশে থাকা মেয়েটিকে দেখে আমি আর শ্রাবণ চরম অবাক। রাইসার পাশে থাকা মেয়েটি হচ্ছে শিমলা। শিমলাও আমাদের দুইজনকে দেখে অবাক। আমি আর শ্রাবণ স্বাভাবিক হলাম। রাইসা আমার উদ্দেশ্যে বলল, হোসেন একটু দেরি হলো, কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে। শ্রাবণ, তোকে বলেছিলাম না আমার একটা বোন আছে? বলেছিলি। পাশে থাকা মেয়েটি হচ্ছে আমার বোন শিমলা। ও ভালো। তোরা দুজন চল, আজকে ঘুরতে যাব। এইভাবে তারা দুইজন কথা বলতেছে আর আমি চুপ করে শিমলার দিকে তাকিয়ে আছি। শিমলার কোনো পরিবর্তন হয়নি, আগের সেই সুন্দর চেহারাই রয়েছে। মনে মনে হোসেন আমার ভালোবাসা কতদিন ধরে তাকে খুঁজতেছি। আমার সেই আগের হোসেন রয়েছে তার মধ্যে, কোনো পরিবর্তন হয়নি। এবার আমি তাকে আপন করে নিব। এইভাবে রাইসা আর শ্রাবণ কথা বলছে। শিমলার আগের কথাগুলো মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। আমি রাইসাকে বললাম, রাইসা তুই আর শ্রাবণ ঘুরে বেড়া, আমি গেলাম, ভালো লাগতেছে না। আরে থাক না, আজকে আমরা 4 জন মিলে ঘুরবো। মনে মনে হোসেনের শিমলাকে দেখে আগের কথা মনে পড়ায় তার মনটা খারাপ হয়ে গিয়েছে। রাইসা ওর মনে হয় কোনো সমস্যা, তাই ওই আজকে যেতে চাচ্ছে। আমি হোসেনকে ফোন দিয়েছিলাম, তখন ওই আসতে চাচ্ছিল না, তাও আমি জোর করে ওকে এনেছি। তাও থাকুক না প্লিজ। হোসেন আজকে যাক, পরের দিন 4 জন মিলে ঘুরবো না। আচ্ছা ঠিক আছে, কি আর করার, যা পরবর্তীতে কিন্তু ঘুরে বেড়াবো হোসেন। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। তারপর আমি ওখান থেকে সোজা বাসায় এসে বিছানায় আমি ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে শ্রাবণ রাইসা গল্প করছে। শ্রাবণ রাইসাকে বলল, আচ্ছা তোর আপুটা কি বলে না কতক্ষণ থেকে আমি আর তুই কথা বলছি? শিমলা একটু কম কথা বলে। শ্রাবণ চল, আজকে আমরা 3 জন পার্কে ঘুরে আসি। ও আচ্ছা চল। শিমলা চল যাই। আচ্ছা আপু। তারপর শ্রাবণ রাইসার শিমলা 3 জন মিলে পার্কে গেল। পার্কে গিয়ে তারা 3 জন বেঞ্চে বসে পড়ল। শিমলার মোবাইল বেজে উঠল, ধরে সে পাশে গিয়ে কথা বলল।
আর এদিকে রাইসা শ্রাবণ গল্প করছে। শিমলা কথা বলে এসে রাইসাকে বলল, আপু আমি একটু আসি। কি জন্য যাবি? আপু এখানকার ক্যাপ্টেন আসবে, তার সাথে কথা বলে আসি। সামনে যে ক্যান্টিনে বসে আছে। আচ্ছা যা, তাড়াতাড়ি কথা বলে আয়। শিমলা চলে গেল দেখা করতে। শ্রাবণ রাইসাকে বলল, আমার বোন কি চাকরি করে? সেনাবাহিনীর চাকরি করে, এখানকার ক্যাপ্টেন। আচ্ছা, মনে মনে বললাম শিমলা তোমার সাথে হোসেনকে মিলিয়ে দিবই, আমার বন্ধুটা অনেক কষ্টে আসে। কি ভাবতেছেন জান? কিছু না সোনা পাখি। তারপর শ্রাবণ আর রাইসা গল্প করতেছে। কিছুক্ষণ পর তারা দেখলো শিমলার সাথে একটা মেয়েও আছে। শ্রাবণ দেখে চিনতে পারলো এটা নীলা আপু। নীলা আপু শ্রাবণকে দেখে বলল, আরে শ্রাবণ, তুই এখানে? এই তো আপু, আমি আর রাইসা এখানে গল্প করছি। ও, শ্রাবণ, নীলা তোমার আপু হই? নীলা হচ্ছে হোসেনের বড় বোন, আমারও বোন। ও, হোসেনের বোন। আপু তোমার ডিউটি নেই? না, 2 দিন পর থেকে যাবো ডিউটিতে। আপু তুমি এখানে কি করছো? এই তো শিমলা আমাদের সেনাবাহিনীর ক্যাপ্টেন, তাকে কাজ বুঝে দিচ্ছি। তো এই এলাকায় নতুন। ও নীলা, ওইটা আমার বড় আপু। ও আপু কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা বসো, গল্প করি। আচ্ছা আপু। তারপর শ্রাবণ, নীলা আপু, রাইসা আর শিমলা বসে থেকে গল্প করছে। শিমলার গল্পে মন নাই, তার মন তার ভালোবাসা হোসেনের দিকে। এইভাবে গল্প করে তারা নিজ নিজ বাসায় চলে গেল। এইদিকে আমি টানা 4 ঘন্টা ঘুম পারলাম। আমি ঘুম থেকে উঠে বসে আছি মন খারাপ করে। দেখলাম আম্মু আমার কাছে আসলো, এসে আমার কাছে বসলো। আমি আম্মুর কোলে মাথা দিলাম। আম্মু আমাকে বলল, আব্বু আজকে এত সকাল সকাল এসে ঘুমালো কেন? এমনি আম্মু, ভালো লাগতেছে না। আব্বু তুমি মন খারাপ করছো কেন? তুমি সবসময় হাসি খুশি থাকবা। এখন চলো, বিকাল হয়েছে, খাবার খাবা। দুপুরে কিছু খাওনি? আম্মু খেতে মন চাচ্ছে না। না চলো, আমিও এখনো কিছু খাইনি। চলো আমি তোমাকে তুলে খাওয়াবো। আচ্ছা চলো, কি আর করার। আম্মু খাইনি, যাই খেয়ে আসি। তারপর আমি আর আম্মু নিচে গেলাম খাইতে। আম্মু আমাকে খাবার নিজের হাতে তুলে খাওয়ালো। আমার আম্মুর হাতের খাবার সুস্বাদু হয়। খাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। এসে আমি গায়ে লিয়ে দিলাম। আমি রুমে বসে আছি। কিছুক্ষণ পর আমার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠলো। তাই আমি পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম শ্রাবণ আমাকে ফোন দিছে। আমি ফোন রিসিভ করলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কি করিস? এটা আমি বসে আছি। দোস্ত আমি আজকে অনেক খুশি, তোর শিমলা এসেছে। দোস্ত আমিও খুশি, কিন্তু আগের কথা মনে করে খুব খারাপ হয়ে যায় দোস্ত। আমি শিমলার কাছে কিভাবে যাব? সে তো আমাকে কসম দিয়েছে আমি যেন তার সাথে দেখা না করি। তুই তো জানিস। দোস্ত, কিন্তু বন্ধু শিমলা তোকে দেখে খুব খুশি হয়েছে আমার মনে হয়। হতেও পারে, আমিও শিমলাকে খুব ভালোবাসি। দোস্ত তুই জানিস শিমলা সেনাবাহিনীর অফিসার? কি? তো শিমলা এখানকার ক্যাপ্টেন। শিমলার সাথে তোর আপুও ছিল, তাকে কাজ বুঝে দিচ্ছে। ও তাহলে আপু যে অফিসারের কথা বলছিল, তাহলে সেই অফিসার শিমলা? ও আচ্ছা দোস্ত, পরে কথা বলবো। আমি এখন ঘুমাবো। আচ্ছা তাহলে তুই ঘুমা, আমি ঘুমাবো এখন। ওকে বাই। তারপর আমি ফোন কেটে দিয়ে ঘুমালাম। অন্যদিকে শিমলা, রাইসা ওখান থেকে এসে বাসায় দেখলো তাদের আম্মু এসেছে। রাইসা গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলো আর বলল, আম্মু তুমি কেমন আছো? আমি ভালো আছি মামনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আম্মু। আম্মু তুমি আমার সাথে আসলা না কেন? আমি মনে করলাম তুই গিয়ে রাইসার সাথে থাকতে পারবি, তাই তোকে পাঠালাম। পরে আবার চিন্তা করলাম তোর আব্বু বাসায় নাই, চাকরিতে আছে, তাই আমি তোদের কাছে চলে আসলাম। এখানে আমার 2 মেয়ের সাথে থাকলে ভালো লাগবে। আচ্ছা আম্মু, খুব ভালো হয়েছে। আম্মু তুমি এসে আমিও খুশি হয়েছি। আম্মাটার সাথে অনেকদিন দেখা হয় নাই। আচ্ছা মামনি। আম্মু তুমি থাকো, আমি বাজার করে আনি, ঘরের খাবার শেষ হয়ে গেছে। আচ্ছা চলো, আমি আর তুই বাজার করে আনি। না আম্মু, তুমি আজকে আসলে তুমি রেস্ট নাও, আমি বাজার করে আনি। তাও যাই মামনি। কোনো কথা নয়, বেশি কথা বলবা না, তুমি রেস্ট নাও, আমি গেলাম। রাইসা বাজার করতে গেল আর শিমলা তার আম্মুকে খুশিতে জড়িয়ে ধরলো। শিমলার আম্মু শিমলাকে বলল, মামনি আজকে তোমাকে খুব খুশি লাগতেছে। আম্মু আমি হোসেনকে পেয়েছি। কোথায় পেলে তোমার ভালোবাসাকে? আম্মু হোসেন হচ্ছে আপুর বন্ধু। আজকে কলেজে গিয়ে তাদের দেখতে পেলাম। মামনি আমি বলেছিলাম না তোমার ভালোবাসা তুমি ফিরে পাবে। মামুনি, আর আমার বাবুটা খুব অভিমান করেছে। তার অভিমান ভেঙে আমি তাকে আপন করে নিব। তাই করো মামনি, তোমার দুঃখ দূর হলো। আর মামনি তুমি এখন সবসময় হাসি খুশি থাকবা। আচ্ছা আম্মু, আর আমার বাবুটার বড় বোন এখানে সেনাবাহিনীতে চাকরি করে, অফিসার পদে।
ও, আর জানিস তো তোর মামা তোর সাথে আর হোসেনের সাথে অপরাধ করেছে, তার জন্য সে তো মহান আল্লাহ তাআলার তরফ থেকে ঘুষ খাওয়ার অপরাধে জেলে আছে। আম্মু। এইভাবে শিমলা আর তার আম্মু গল্প করছে, আর রাইসা বাজার করে এনে তার আম্মুকে দিল। তার আম্মু রান্না করে শিমলা, রাইসা আর তার আম্মু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এইদিকে আমি ঘুম থেকে উঠলাম। রাতে আমি নিচে গিয়ে আব্বু আম্মু আপুর সাথে গল্প করে খাবার খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল 1 মাস। 1 মাসে রাইসা শ্রাবণের ভালোবাসা অনেক দূর এগিয়ে গেছে। দুজনের ভালোবাসার কথা শিমলা জেনে গেছে। রাইসাই শিমলাকে বলেছে তাদের ভালোবাসার কথা। শিমলা আমাকে অনেকবার ভালোবাসার কথা বলেছে। আমি অভিমানের জন্য ভালোবাসা গ্রহণ করিনি। শিমলার ভালোবাসা গ্রহণ করব, কিন্তু আগে তাকে জ্বালাবো, তারপর তাকে আপন করে নিব। মনে মনে ঠিক করে রেখেছি শিমলা আমার আগের ভালোবাসা, এটা আমার বোন জেনে গেছে। সেইটা শিমলাই বলেছে ডিউটিতে থাকতে আমার বোনকে। এখন আমাকে আমার বোন সেই জ্বালায়, আর আমাকে শিমলার ভালোবাসার কথা গ্রহণ করতে বলেছে। আমি না করেছি। আপু আম্মুকেও বলেছে শিমলার কথা। আম্মুও আমাকে বলেছিল শিমলার ভালোবাসা গ্রহণ করতে, কিন্তু আমি আম্মুকে আমার মনে মনে প্ল্যান করেছি, এটা জানিয়েছি। আম্মুও রাজি হয়েছে। আম্মুর সাথে শিমলার দেখা হয়েছিল। আম্মুকে শিমলা বলেছিল আমাদের ভালোবাসার কথা। আম্মু বলেছে আমার ছেলেটা বড্ড অভিমানী, তার রাগ ভাঙাও। তারপর থেকে সে চাকরিও করছে আর আমার পিছনে লেগে আছে। রাইসাও জেনে গেছে শিমলা আমার আগের ভালোবাসা। শিমলাই তার আপুকে বলেছে। এইটা শুনে রাইসা অনেক খুশি হয়েছে। এইভাবে 2টা মাস কেটে গেল, কিন্তু আজকে শিমলা এমন একটা কাজ করবে আমি তা ভাবতে পারিনি। আজকে আমি ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে এসে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম শ্রাবণ ফোন দিয়েছে, তাই আমি রিসিভ করলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কি হয়েছে বল। দোস্ত আজকে একটু তাড়াতাড়ি আসিস, আমি রাইসা ঘুরতে যাব। তুই যা, মুই যাবো না, তোর প্রেম দেখবো। আসবি, এটা আমার শেষ কথা। আচ্ছা লে যামনি। ওকে। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। আপু তো ডিউটিতে আছে, কি শান্তি। আমি ফ্রেশ হয়ে কাপড় পরে নিচে আসলাম। এসে আমি আম্মুকে বললাম, আম্মু খাবার দাও। ওই হাদারাম, এত চিল্লাচ্ছিস কেন? কোথায় চিল্লালাম? হইছে, এখন তাড়াতাড়ি খা। আচ্ছা। তারপর আমি খাবার খেয়ে বাসা থেকে আম্মুকে বলে বের হলাম পার্কের উদ্দেশ্যে। পার্কে গেলাম, গিয়ে দেখি শ্রাবণ, রাইসা আছে। আশেপাশে কেউ নাই, এখনো কেউ আসেনি। আমি শ্রাবণের কাছে গিয়ে বললাম, বন্ধু কি হলো, তুই আর রাইসা বসে প্রেম করছিস, আমাকে ডাকলি কেন? ওই তুই আবাল মার্কার কথা বাদ দে, একটু বসে থাক, আমিও রাইসা একটু আসি। তুই আর রাইসা কি করতে যাবি? একটু দেরি কর, এই ধর 10 মিনিট, এখন আসছি। আমি কথা বলতে তারা আমাকে সুযোগ না দিয়ে চলে গেল। মুই আর কি করবো, তাই মুই বসে পড়লাম। আশেপাশের আবহাওয়া সুন্দর দেখতেছি। তখনই আমাকে কে যেন ডাকলো। আমি নিচের দিকে তাকিয়ে আছি, মাথা তুলে দেখলাম শিমলা দাঁড়িয়ে আছে। আমি তার দিকে আর না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে ভাবতেছি, তখনই শিমলা আমাকে বলল, জানো আজকে তোকে একটা কথা বলবো। আচ্ছা বল। আই লাভ ইউ। আমি তোকে ভালোবাসি হোসেন। আমি তোকে ভালোবাসি না। আমি তোকে ভালো করে বলছি, ভালোবাসার উত্তর দে। মুই তো তোকে একবার বললাম। আচ্ছা সমস্যা নেই, তোর জন্য আজকে ব্যবস্থা। আর দেখিস না আশেপাশে কেউ নেই, আমি এই জায়গা খালি করেছি। ভালো করে উত্তর দে বলছি। মুই দিব না তোর উত্তর। আমি তখন দাঁড়িয়ে থেকে কথা বলছি, হঠাৎ শিমলা আমার দিকে রাগী চোখে এগোচ্ছে। আমিও রাগ দেখে খুব ভয় পেয়ে গেলাম। আজকে এরকম কোনোদিনও রাগিনি। শিমলা এগোচ্ছে আর আমি পিছাচ্ছি। পিছাতে পিছাতে আমি গাছের সাথে ঠেকে গেলাম। শিমলা আমার মুখের দিকে এগোচ্ছে। আমি শিমলাকে বলতে যাব, তখনই শিমলা আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিত করে দিল, আর আমি নড়তে পারছি না। সে আমার হাত শক্ত করে ধরেছে। এইভাবে আমাকে 5 মিনিট লিপ কিস করলো। ভাই রে ভাই, এই প্রথমবার আমি কারো ঠোঁটের ছোঁয়া পেলাম। আমারও বাস্তবেই ভালো লাগছে। আমি ছুটবার চেষ্টা করছি, কিন্তু পারতেছি না, শক্ত করে ধরে রেখেছে। শীর্ষ দীর্ঘ 10 মিনিট পর শিমলা আমার ঠোঁটে পাগলের মতো লিপ কিস করছে। 10 মিনিট পর ছেড়ে দিল আমাকে। হুহু করে আমি তো হাঁপাচ্ছি। কিভাবে না শিমলা আমার ঠোঁটের উপর আক্রমণ করলো। আমি হাঁপাচ্ছি। আমি শিমলাকে বললাম, কেউ এইভাবে লিপ কিস করে? আর যদি আমার ভালোবাসা গ্রহণ না করিস তাহলে এইভাবে সবার সামনে লিপ কিস করব। হুম। আবার হবে নাকি? এই না না, আমি তোমাকে ভালোবাসি সোনা পাখি।
আই লাভ ইউ। এই তো বাবু, ভয় পাচ্ছ কেন? আই লাভ ইউ টু। আচ্ছা, আমিও তোমাকে ভালোবাসি। এতদিন আমার অভিমান থাকার জন্য এমন করেছি। বাবু, এইবার তোমার অভিমান কমেছে? আমার সোনা পাখি। আমি শিমলাকে জড়িয়ে ধরলাম। এইভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরার পর পিছন থেকে শ্রাবণ আমাকে বলল, শিমলা, আমাদের বাবুটার এতদিন পর অভিমান ভাঙলো। শ্রাবণের কথা শুনে লজ্জা শিমলা আমাকে ছেড়ে দিল, আর শিমলা শ্রাবণকে বলল, শ্রাবণ, আমার বাবুটার অভিমান ভেঙেছে এবার। আমার আপুটা হোসেনের অভিমান ভেঙে দিল। হোসেন খুব কষ্ট পেয়েছিল আমার বোনটার জন্য। শুধু মামার জন্য আমার বোনের সম্পর্ক হোসেনের সাথে নষ্ট হয়েছে। আপু, আগের কথা বাদ দে। আগের অতীত আর মনে করতে চাই না। আচ্ছা, এখন এসব কথা বাদ, আমরা সবাই ঘুরে বেড়াবো, আর কোনো কথা নয়। আচ্ছা চলো ঘুরবো আজকে সবাই। তারপর আমি, শিমলা, শ্রাবণ আর রাইসা চারজন মিলে, আমি শিমলার হাত আর শ্রাবণ রাইসার হাত ধরে সবাই মিলে ঘুরছি। আজকে আমি খুব খুশি। শিমলার ভালোবাসা আবার পেলাম। আমার ভালোবাসার মানুষ আমার কাছে অনেক দিন আগেই ফিরে এসেছে। আজকের দিনটার জন্য আমি আজীবন খুশি হয়ে থাকব। এইভাবে চারজন মিলে ঘুরে বেরিয়ে যে যার বাসায় গেলাম। আমি বাসায় গিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু বসে আছে। আমি আম্মুর কোলে শুয়ে পড়লাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজকে আমার আব্বুটা খুশি মনে কেন? আম্মু, আমি আজকে খুব খুশি। শিমলার ওপর আর অভিমান করে থাকতে পারিনি। আজকে আমি তাকে আপন করেছি। খুব ভালো করেছিস আব্বু, তোর খুশিতে আমার খুশি। আর শোন, আমি শিমলাকে পার্মানেন্ট এই বাসায় আনবো, তোর সাথে বিয়ে দিয়ে। আচ্ছা আম্মু, এখন নয়, কিছুদিন পর কিন্তু। আচ্ছা আব্বু, তোর আপুরও ডিউটি থেকে ছুটি পাবে কিছুদিনের জন্য, তাহলে তখনই তোর আর শিমলার বিয়ে দিব। আচ্ছা আম্মু। এখন রুমে যা, আমি রান্না করে আসি। আচ্ছা আম্মু, যাও। তারপর আমি আমার রুমে গেলাম। গিয়ে আমি গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমার ফোনটা বেজে উঠলো। আমি পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম শিমলা ফোন দিয়েছে। তাই আমি ফোন রিসিভ করে বললাম, কি করো জান পাখি? এই তো আমি অফিসে বসে আছি, বসে থেকে কাজ করছি। ও জান পাখি, আমার আপু কোথায় আছে? এই তো তোমার আপু কেবল বাইরে গেল। ও আচ্ছা, তুমি এখন ফোনটা রাখো, আমি এখন ঘুম পাড়বো। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। এইভাবে কিছুক্ষণ শিমলার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে বস, খবর তো আগের চেয়ে আরো খারাপ হচ্ছে। কি হয়েছে তাড়াতাড়ি বল। বাংলাদেশের মাফিয়া এইচকে অ্যান্ড এসকে, এই দুইজন আমাদের ড্রাগসের ব্যবসা নষ্ট করে দিয়েছে। কি বলছিস? এই দুই মাফিয়া আমাদের যত যাবত ব্যবসা নষ্ট করে দিয়েছে। এই তাড়াতাড়ি এই দুজনের খবর নে, কোথায় থাকে আমি নিজে গিয়ে এদের শেষ করে আসব। আমাদের খোঁজ নেওয়া হয়েছে, এরা দুইজন বাংলাদেশের এই ঠিকানায় থাকে। ওকে, তাড়াতাড়ি 200 লোক ঠিক কর, আমি 7 দিনের ভিতরে বাংলাদেশে গিয়ে এদের দুজনকে শেষ করে আসব। ওকে বস। এইদিকে আমি আরামে ঘুম পাড়ছি। হঠাৎ আমি বুকে ভারী কিছু অনুভব করলাম, তাই আমার ঘুমটা ভেঙে গেল। দেখলাম শিমলা আমার বুকের উপর শুয়ে আছে। আমি তার মুখের চুল সরালাম। দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। আমি শিমলাকে বললাম, ওই শিমলা, তাড়াতাড়ি মোর বুকের উপর থেকে ওঠ। মই তোর বুকের উপর থেকে সরমু না, ওইটা আমার স্বামীর বুক। কি ফাজিল মেয়ে তুই! তুই কি আমার ইজ্জতে ফালুদা বানাবি? তাড়াতাড়ি ওঠ। শিমলাকে বুকের উপর থেকে ঠেলে উঠালাম। শিমলা আমাকে বলল, ওই তুই আমাকে উঠালি কেন? ওই পাগলি, আম্মু এসে দেখলে আমার ইজ্জতের 12টা বাজাবি, তার দরকার নাই। আর তুই আমার রুমে কি জন্য আসলি? ডিউটিতে যাসনি? আমি অফিস থেকে ছুটি নিয়েছি, তাই ভাবলাম আমার জন্মের বাসা দিয়ে ঘুরে যাই। আমি এসে দেখি তোর আম্মু বসে থেকে টিভি দেখছে, তাই আমি তোর আম্মুকে বলে তোর রুমে আছি। এসে দেখি তুই ঘুমাচ্ছিস, তাই মুই আর কি করবো, আমার জানুর বুকের উপর শুয়ে পড়লাম। আইসে আমাকে জানু বলতে। তারপর এইভাবে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে আম্মু আমার রুমে আসলো। এসে শিমলাকে বলল, শিমলা মামনি, চলো তোমাকে খাইতে দেই। আচ্ছা আম্মু চলো। কি পাজি মেয়ে, আমার আম্মুকে আম্মু বলছে, দেখলে বাঁচা যায় না। ওই হাতারাম, আমার মেয়েকে তুই পাজি বলবি না। দেখিস, আমাকে পাজি বললে আম্মুর হাতে তোর শাস্তা করে নিব। আম্মু চলো, আমাকে আর তোমার এই পাজি মেয়েকে খাইতে দাও। আবার বলছিস? মুই আবার কি বলনু? তারপর আমি শিমলা আর আম্মু খাইতে গেলাম নিচে। আব্বু এখন আসেনি। আম্মু খাবার বেড়ে দিল। আমি আম্মুকে বললাম, আম্মু আজকে তুমি আমাকে খাবার তুলে খাওয়াও। আমি পারবো না, আমি আজকে আমার মামনিকে তুলে খাওয়াবো। দেখিস, আম্মু আমাকে খাওয়াবে।
আইসে পাজিমে আমার ভাগ দখল করলো। ওই আবার কি বললি? মুই আবার কি বলনু। তারপর আম্মু শিমলাকে তুলে খাওয়ালো আর আমি নিজের হাতে খাবার খেলাম। খাওয়া শেষ করে সোফায় বসে শিমলা আমি আম্মু কিছুক্ষণ গল্প করে শিমলা বাসায় চলে গেল আর আমি আম্মুর সাথে কিছুক্ষণ গল্প করলাম করে আমি গিয়ে শুয়ে পড়লাম। এইভাবে কেটে গেল 4 দিন। শিমলার সাথে ঘুরে বেড়ানো, আড্ডা দেওয়া, শ্রাবণ রাইসার সাথে শিমলা। আমি এই 4 দিনে রোমান্টিক মুহূর্ত কেটেছি হাসি ঠাট্টার মধ্যে। দিনগুলো কেটে গেল। আজকে আমি ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি। উঠে আমি নামাজ পড়ে বাসায় আসলাম। এসে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম শ্রাবণ ফোন দিয়েছে, তাই আমি কল রিসিভ করলাম। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কি করিস? এই তো বসে আছি। আর দোস্ত, খুশির খবর আছে। কি খবর বল? দোস্ত, কালকে রাতে আমাকে ফোন দিয়েছিল রুমন সাব্বির মাফিয়ার 3 দিন পর আমাদের দেশে আসবে, এসে আমাদের তাই শেষ করে দিবে। আমাকে আর তোকে শেষ করবে? ওকে আমি আর তুই শেষ করব। দোস্ত। শ্রাবণ, লোকগুলো কত আসবে? রুমন কি কিছু বলেছে? বলেছে 200 লোক আসবে তার সাথে। আচ্ছা, আমি 300 লোক স্যারের কাছ থেকে নিচ্ছি। আর শোন, আমি যেই স্লিপার অর্ডার দিছিলাম ওইটার কি খবর? আজকে ওই মাল আসবে। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। তুইও আয়, স্লিপার চেক করতে হবে সব ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা। তারপর আমি ফোন কেটে দিলাম আর আমি কর্নেল স্যারকে ফোন দিলাম। কিছুক্ষণ পর আমার ফোনটা রিসিভ করলো। আমি স্যারকে বললাম, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ইয়াংম্যান, তুমি কেমন আছো? ভালো আছি স্যার। স্যার, সাব্বির মাফিয়া দেশে আসবে। তাহলে ইয়াংম্যান ভালো হবে। আর ইয়াংম্যান, ওপেন শুটের অর্ডার তো তোমাকে দিয়েছি, সে যদি ধরা না দেয় তাহলে তাকে ওখানেই ইনকাউন্টার করবা। আচ্ছা স্যার। আর স্যার, আমার তো 300 জন শুটার লাগতো। আচ্ছা, তোমার কাছে 300 জন শুটারকে পাঠাবো নি। আচ্ছা স্যার। কিছুক্ষণ স্যারের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর আমি নিচে এসে খাবার খেয়ে বাইরে গেলাম শ্রাবণের সাথে দেখা করতে। শ্রাবণের কাছে গেলাম। গিয়ে আমি আর শ্রাবণ আমাদের সিক্রেট স্থানে গেলাম। গিয়ে দেখলাম সেখানে অরিজিনাল উন্নত স্লিপার রয়েছে। সবকিছু চেক করে দেখলাম সবকিছু ঠিক রয়েছে। তারপর সেখান থেকে আমি আর শ্রাবণ চলে আসলাম। এসে যে যার বাসায় গেলাম। এইভাবে 3 দিন কেটে গেল। আমি শিমলার সাথে প্রতিদিন রোমান্টিক মুহূর্ত কেটেছি। গল্পগুজব করা, ঘুরে বেড়ানো, মজা করা, সবকিছু মিলে ভালো সময় কাটলো। শ্রাবণ, আমি 6 দিনের মাথায় ওই 300 জন শুটারকে কলেজের সাইডে বিল্ডিংয়ে পজিশন দেখিয়ে দিয়েছি। আজকে আমি সকালে ঘুম থেকে উঠলাম, উঠে নামাজ পড়তে গেলাম। আমি মসজিদ থেকে এসে আমি আম্মুর রুমে গেলাম। দেখলাম আম্মু বসে থেকে বই পড়ছে। আমি আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আম্মু আমাকে বলল, আব্বু, তুমি আমার কোলে মাথা দিয়ে ঘুমাও আর আমি বইটা পড়ি। আচ্ছা আম্মু। তারপর আমি আম্মুর কোলে 1 ঘন্টা ঘুমালাম। তারপর আমি আম্মুকে বললাম, আম্মু খেতে দাও, কলেজে যাব। আচ্ছা আব্বু, চলো, আমারও ক্ষুধা লাগছে। তোমার আব্বু ফ্রেশ হতে গেছে। আচ্ছা আম্মু চলো। তারপর আমি আম্মুর সাথে নিচে গেলাম। খাবার খেয়ে আমি আম্মুকে বললাম, আম্মু আমি গেলাম কলেজে। আচ্ছা আব্বু, যাও কলেজে। তারপর আমি বাসা থেকে বের হলাম কলেজের উদ্দেশ্যে। আমি শ্রাবণকে ফোন দিয়েছিলাম, তাকে আবার আমাদের সিক্রেট স্থানে ডাকলাম। আমি সেখানে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর শ্রাবণ আসলো। আমি শ্রাবণকে বললাম, দোস্ত ওরা কোথায় আছে? ফোন দিয়েছি, ওরা আসছে। আচ্ছা। আমি আর শ্রাবণ মিলে গল্প করছি। কিছুক্ষণের মধ্যে 300 জন লোক আমার সিক্রেট গ্রাউন্ডে চলে আসলো। আমি সবার উদ্দেশ্যে বললাম, সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আজকে সাব্বির মাফিয়ার দলের কেউ যেন বাঁচে। আর আমি যখন হাত আকাশের উপর তুলবো তখন তোমরা সাব্বিরের লোককে শেষ করে দিবে। আর সাব্বির এবং রুমন, আমাদের ছদ্মবেশী রুমনকে কেউ শুট করবে না। আচ্ছা ঠিক আছে স্যার। সবাই যার যার অস্ত্র নিয়ে যার যার পজিশনে যাও। ঠিক আছে স্যার। তারপর সবাই অস্ত্র নিয়ে যার যার পজিশনে চলে গেল। আমি শ্রাবণকে বললাম, দোস্ত চল কলেজে যাই। আমরা ভালো আছি, আচ্ছা চল। তারপর আমি আর শ্রাবণ কলেজে চলে আসলাম। দেখলাম রাইসা ও শিমলা একসাথে আছে। আমি আর শ্রাবণ তাদের কাছে গেলাম। গিয়ে আমি শিমলাকে বললাম, জান তুই এখানে কি করিস? এই তো ঘুরতে আসলাম। ও আচ্ছা। এইভাবে কিছুক্ষণ গল্প করলাম। আমি সামনে দেখলাম আমার আপু সেনাবাহিনীর ড্রেস পরে আর আম্মু আপুর সাথে এসেছে। আমার সামনে আসলো। আমি আম্মুকে বললাম, আম্মু তুমি এখানে কি করতে আসলা? এই তো একটু ঘুরতে বের হচ্ছিলাম। ঘুরে বেড়ে মামনের সাথে দেখা হলো, তাই চিন্তা করলাম তোর কলেজের দিয়ে
ঘুরে যাই, লেখাপড়ার খবরও তো নিতে যাই। ও আচ্ছা। এইভাবে কিছুক্ষণ গল্প করার পর আমি আম্মুকে বললাম, আম্মু কলেজ শুরু হবে, তোমরা এখন যাও। আচ্ছা আব্বু, যাচ্ছি। বেঁচে গেলাম। আম্মু আপু এখন যাবে। এই আম্মুকে এগিয়ে দিতে যেতেই দেখলাম কলেজে 20টা বড় বড় গাড়ি প্রবেশ করলো। আল্লাহ রে, সাব্বির মাফিয়া তো এসেছে। আমাদের কলেজের সবাই বোঝার চেষ্টা করেছে কে আবার আসলো। সবাই হা করে তাকিয়ে আছে। আম্মুর আর যাওয়া হলো না। গাড়ি থেকে লোক বের হলো, দেখলাম সাব্বির মাফিয়া বের হচ্ছে। তাকে দেখে সবাই চুপ করে আছে। আর তার গুন্ডাদের হাতে উন্নত মানের অস্ত্র। সে গাড়ি থেকে নেমেই চিৎকার করে বলছে, ওই কুত্তার বাচ্চা, এসকে কোথায় আসিস? বের হয়ে আয়। কেউ বের হচ্ছে না। আমি সিমরা, রাইসা, আম্মু আপু, শ্রাবণ চুপ করে আছি। আবার সাব্বির বলছে, ওই দুই কুত্তার বাচ্চা, তোরা না বের হলে এই কলেজের কেউ বাঁচবে না। এবার আমি আর শ্রাবণ চুপ করে থাকতে পারলাম না। তাদের সামনে যেতেই আম্মু আমার হাত ধরে বলল, প্লিজ আব্বু, তুই যাস না, ওরা খুব খারাপ। আম্মু আমার কিচ্ছু হবে না। আমি গেলাম। আম্মুকে কথা বলার না সুযোগ দিয়ে আমি আর শ্রাবণ তাদের সামনে গেলাম। আমি সাব্বির মাফিয়ার উদ্দেশ্যে বললাম, ভাই এটা কলেজ, ভদ্রভাবে কথা বলুন। আমাকে ধাক্কা দিল। আমি টাল সামলাতে না পেরে উল্টো পড়লাম। শ্রাবণ আমাকে ধরে তুলল। আমি সাব্বিরের উদ্দেশ্যে বললাম, ওই তোকে ভালোভাবে বলছি, মরতে না চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা। এই তুই কে রে? আমার উপর কথা বলছিস? তুই আমাকে ভয় দেখাচ্ছিস রে? এর নাটক অনেক দেখেছি। আমি সাথে সাথে হাতের আকাশের দিকে তুললাম। সাথে সাথে বিকট গুলির শব্দে ওর সব লোক মাটিতে লুটিয়ে পড়ল। এটা দেখে সবাই অবাক। আমি সাব্বিরকে বললাম, কিরে সাব্বির, দেখ তো তোর আর কোনো লোক বেঁচে আছে কিনা। সব রক্তাক্ত অবস্থায় পড়ে মারা গেছে। সাব্বির মাফিয়া পিছনে দেখে অবাক, ওর সব লোক মারা গেছে। কি? এত লোক কিভাবে মরলো? কুত্তার বাচ্চা, এখন ভয় পাচ্ছিস? রোমন এদিকে আয়। রোমন আমার দিকে এসে আমার সাইডে দাঁড়ালো। আমি সাব্বিরকে বললাম, এইটা আমার লোক সাব্বির, কুত্তার বাচ্চা, আর তোর উপর 300 জন বন্দুক তাক করে আছে। ভাই আমাকে মাফ করে দেন ভাই। কলেজের সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আম্মু, সিমরা, রাইসা সবাই অবাক চোখে তাকিয়ে আছে আমার এই রূপ দেখে। কুত্তার বাচ্চা, আমি তোকে মাফ করব না। আর তুই যার জন্য এখানে এসেছিলি সেটা কে? শ্রাবণ, তুই একে বল। প্লিজ ভাই আমাকে মাফ করে দিন। আর আপনারা কে ভাই? কুত্তার বাচ্চা, আমাদের পরিচয় যারা জানে তাদের সবাইকে মরতে হয়। আর আমরা হলাম বাংলাদেশের মাফিয়া, এইচকে অ্যান্ড এসকে। নাম এইচকে হোসেন খান আর এসকে খান শ্রাবণ। তোরা মাফিয়ারা এই নামে জেনেছিস। বিদায় সাব্বির মাফিয়া। এই কথা বলেই আমার কোমরে থাকা বন্দুক বের করে সাব্বিরকে কথা বলার সুযোগ না দিয়ে তাকে গুলি চালিয়ে মেরে ফেললাম। তারপর আমি বন্দুক হাত থেকে ফেলে দিলাম, দিয়ে বসে পড়লাম। আম্মু আমার সামনে এসে আমাকে চড় মেরে বলল, তুই এত বড় খারাপ কাজ করলি, তোর কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কেন এমন করলি? এমনি আম্মু। তুই খুন করলি এতগুলো মানুষকে, এখন আমি তোকে কিভাবে বাঁচাবো? আম্মু কান্না করছে। সবাই চুপ করে আছে। গেট দিয়ে 300 লোক ঢুকলো। তারা সাইডে দাঁড়ালো, নীরবে চুপ করে আছে। আরও কিছুক্ষণ যাওয়ার পর সেনাবাহিনী 4টা গাড়ি ঢুকলো। এটা দেখে সবাই অবাক। আর সাথে সাথে আরও 5টা গাড়ি ঢুকলো। আর আমাদের একটা অস্ত্রের গাড়ি ঢুকলো। সিমলা আপু, আম্মু, রাইসা সহ সবাই অবাক। সেনাবাহিনীর অফিসার গাড়ি থেকে নামলো। দেখলাম কর্নেল স্যার, সিমলার বাবা, আর দেখলাম কর্নেল স্যারের পিচ্চি মেয়েটা হাফসা ও হাফসার আম্মুও গাড়ি থেকে নামলো। হাফসা আপুনি আমাকে দেখার সাথে সাথে ভাইয়া বলে ডাক দিয়ে দৌড়ে এসে আমার কোলে চললো। এইটা দেখে সিমলা ভাবছে হাফসা হোসেনের কোলে গেল কেন, আর ভাবছে কান্না করতে আমার হোসেনকে বাঁচাতে পারবো না। আমি হাফসাকে কোলে নিয়ে বললাম, আপনি কেমন আছো? ভালো আছি আপনি। একটু দেরি করে ওদের সাথে কথা বলি। আচ্ছা। তারপর আমি আমার টিমের সবার উদ্দেশ্যে বললাম, গাইস, আমাদের মিশন কমপ্লিট। তোমরা সবাই ওই গাড়িতে অস্ত্র জমা দিয়ে যে যার জেলায় ডিউটিতে যাও। ওকে স্যার, আপনার সাথে কাজ করে ভালো লাগলো। তারপর আস্তে আস্তে সবাই অস্ত্র জমা দিয়ে যে যার কাজে গেল। তারপর আস্তে আস্তে সবার লাশ নিয়ে গেল, জায়গাটা পরিষ্কার করে দিল। সবাই এখনো অবাক চোখে তাকিয়ে আছে। এসকে হচ্ছে হোসেন খান আর এসকে হচ্ছে শ্রাবণ খান। এরা দুইজন সেনাবাহিনীর ক্যাপ্টেন। এদের সহকারিতার জন্য সরকারের পক্ষ থেকে তাদের প্রমোশন দিয়ে মেজর বানানো হলো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলো। হাফসাকে সহ আম্মু আমাকে বলল, আব্বু, তুই সেনাবাহিনী অফিসার আগে বললি না কেন?
আগে বললে সমস্যা হতো, তাই বলিনি। তারপর আমি হাফসার আব্বু আম্মুর সাথে আমার আম্মুকে পরিচয় করে দিলাম, শিমলার আব্বুর সাথে পরিচয় করে দিলাম। তারপর সবাই চলে গেল, হাফসার আম্মুও চলে গেল হাফসাকে নিয়ে বাসায়, কাজ আছে তাই। আর আমি আম্মু আপু বাসায় চলে আসলাম। এসে আমি একটু শ্রাবণের সাথে ঘুরতে গেছিলাম। আমি আর শ্রাবণ আমাদের বাসায় আসলাম। এসে দেখি শিমলা আর তার পরিবার আমাদের বাসায় এসেছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না, কাজীও এসেছে আর গোটা বাসা সাজালো কখন। ও শ্রাবণের বাবা মাও এসেছে। শিমলাও আমাকে দেখে মিষ্টি হাসি দিল। আব্বুকে বললাম, আব্বু কি হচ্ছে? মুই জানি না, তোমার আম্মু জানে। আমি আব্বুর কাছে গেলাম। আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু বাসায় কি হচ্ছে, এত লোকজন কেন? আব্বু, তোমার আর শ্রাবণের আজকে বিয়ে। কি হুম। কি আর করার, আম্মুকেও জোর করতে পারলাম না। আমার বাসা সবাই জেনেও গেছে আমি আর শ্রাবণ সেনাবাহিনী অফিসার। তারপর যথারীতি নিয়মে আমার শিমলার আর শ্রাবণের রাইসার বিয়ে হয়ে গেল। আমি আর শ্রাবণ ছাদের উপর দাঁড়িয়ে আছি। আমি শ্রাবণকে বললাম, দোস্ত কোথা থেকে কি হয়ে গেল দেখলি তো? দেখলাম। এইভাবে আমি আর শ্রাবণ গল্প করছি। আম্মু পিছন থেকে বলল, ওই হাদারামেরা রাত 11টা বাজতেছে, তোদের কোনো কাণ্ডজ্ঞান আছে? বৌমা বসে আছে বাসর ঘরে আর তোরা বাইরে গল্প করছিস। যাচ্ছি আম্মু। তারপর আমি আর শ্রাবণ যার যার বাসর ঘরে গেলাম। আমি বাসর ঘরে 1 কেজি সাহস নিয়ে ঢুকে গেলাম। দেখলাম শিমলা ঘুমটা দিয়ে বসে আছে। আমি শিমলার পাশে বসে আমি শিমলাকে বললাম, ওগো সোনা বউ, তোমার ঘুমটা সরাও। সে ঘুমটা সরালো। ওয়াও, শিমলাকে খুব সুন্দর লাগছে। আমি শিমলাকে বললাম, ও সোনা বউ আমার কাছে আসো। সে আমার কাছে আসলো আর আমি শিমলার ঠোঁট মিলিত করে দিলাম। 5 মিনিট কিস করার পর তাকে ছেড়ে দিলাম। সেও হাঁপাচ্ছে, আমিও হাঁপাচ্ছি। সে আমাকে বলল, দুষ্টু একটা, আর তাড়াতাড়ি করে ঘরের লাইটটা নিভে দাও, পাঠক পাঠিকারা দেখবে। আচ্ছা। তারপর লাইট অফ করে দিলাম। দিয়ে আমি শিমলার কাছে গিয়ে বেবি আনার জন্য মিশন শুরু করলাম। আর ভাই, আমি তো ভদ্রপোলা, মিশনে কি হয়েছে সেটা আমি বলবো যে মাসে শনিবার নাই।